খুব বেশি টাইম নষ্ট করে না, 15 মিনিট টাইম বাকি আছে। তাহলে আমাদের সময় লেগে যাবে, 15 মিনিট আগে চাই লাইভ করলে কিছু আপনাদের লস হয়ে যাবে। মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ ব্যতীত আর মঞ্চের দায়িত্বরত যেনারা রয়েছেন তেনারা ব্যতীত কেউ মঞ্চে থাকবেন না। ব্রেকে আসবেন, অবশ্যই কোনো প্রকার গ্যাদারিং মেনে নেওয়া হবে না। লাইভ স্কুল বিন্দু ভালো আছে তো এই কারণে তো ইয়ে আমি একবারে সেট আপ করে নিব যেন ওয়েদার ভালো করে ক্লিয়ার দেয়। ওখানে মিস্টার আব্দুল হাকিম মঞ্চের দায়িত্ব যিনারা পালন করবেন তেনারা রয়েছেন। কি জন্য না টিম দুটার নাম আমার কাছে সেট করে দিন। দোকান খুলে দিন। সুপ্রিয় আমাদের দর্শক, আপনাদের অতি আনন্দের সহিত জানাচ্ছি আজকে আমাদের মাঝে একজন মহান ব্যক্তিত্ব আমাদের অবসরে উপস্থিত হয়েছেন। অত্র এলাকাবাসী এবং মঞ্চের উপবিষ্ট সকল প্রতিনিধির পক্ষ থেকে তাকে জানাই সাদর সম্ভাষণ। সেই মহান ব্যক্তিটি হচ্ছে খায়রুল ইসলাম, বগুড়া জেলা যুব দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও শেরপুর ফুটবল একাডেমির মহাপরিচালক, হাটপাতার বিপ্লবী সংঘ তথা হাটপাতার গ্রামবাসী এবং টাঙ্গাইল উপজেলা বিএনপির জনসাধারণের পক্ষ থেকে তাকে জানাই সাদর সম্ভাষণ ও শুভেচ্ছা। তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাঝে তার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য। ধন্যবাদ। ক্রীড়া বিষয় সম্পাদক বিশাল বগুড়া ওয়ার্ড এন্ড সমস্ত একটা বিষয়। টিম ম্যানেজমেন্টের দায়িত্বে যিনি রয়েছেন হাটনাথনগর বিপ্লবী সংঘের সদস্য, আমি তিনার দৃষ্টি আকর্ষণ করছি। এর থেকে অনেক ভালো হয়ে যাবে। মুস্তাফিজুর রহমান উভয় টিমকে মাঠে নামানোর জন্য বলছি। বললে তো সব দোষ আছে না, ওই কথা তুই বলবো না সব সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের ঠিক বসবার যে আসন সেটি প্রথম ঘোষণা করবেন আর অল্প সময়ের মধ্যেই। সুতরাং আপনারা বাইরে গিয়ে মাঠটিকে ফাঁকা করে দিন। যত তাড়াতাড়ি ফাঁকা করে দেবেন তত তাড়াতাড়ি ম্যাচটি শুরু করতে পারবে বলে আশা করছি। আপনারা যেনারা এখনো চেয়ারের টিকিট না পেয়ে অনেক কষ্ট করে দাঁড়িয়ে রয়েছে, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যালো, মাঠের মধ্যে আমি দৃষ্টি আকর্ষণ করছি, মাঠের মধ্যে অতিথি বিন্দু ছাড়া যারা ঘোরাফেরা করছেন দয়া করে আপনারা যে যার আসন গ্রহণ করুন, মাঠটাকে পরিষ্কার করুন, পরিবেশ ঠিক রাখতে সহযোগিতা করুন। আমি দৃষ্টি আকর্ষণ করছি মাঠের মধ্যে যারা অযথায় ঘোরাফেরা করছেন তারা যে তাদের আসন গ্রহণ করার জন্য। আমরা সুন্দর একটা পরিবেশ সৃষ্টির মাধ্যমে খেলাটিকে উপভোগ করবো এবং খেলা পরিচালনায় সহযোগিতা করবো। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে খেলাটি উদ্বোধন করবো। মাঠের মধ্যে যারা অযথায় ঢুকছেন বা ঘোরাফেরা করছেন তারা তাদের নিজ আসন গ্রহণ করুন প্লিজ।
বল সুধী মন্ডলী, আপনারা যারা মাঠে এসেছেন, অতিথি ছাড়া কেউ মাঠে থাকবে না, দয়া করে মাঠ ফাঁকা করে দেন। আমি আপনাদেরকে কলেজ অনুরোধ করছি, ভাই আপনারা মাঠ পরিষ্কার করে দেন, দয়া করে। আপনারা সবাই মাঠে বাইরে যান, যারা এলে মাঠে ঘোরাফেরা করছেন, দয়া করে মাঠের বাইরে চলে যান। এখন আমাদের খেলার কথা হবে, আপনারা দয়া করে মাঠের বাইরে যান। আর যদি আপনারা মনে করেন খেলা দেখবেন না, তাহলে মাঝ মাঠে দাঁড়িয়ে থাকবেন। আমরা ওইভাবে দাঁড়িয়ে থেকে শেষ করে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ মাঠের মাঝে উপস্থিত সকল অতিথিবৃন্দদের। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্র টুর্নামেন্টের অত্র আয়োজনের মধ্যমণি, অত্র আয়োজনের প্রধান অতিথি তারপরে উপজেলা বিএনপির প্রাণ ভাতা যাকে বলা হয়। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি বিএন জিয়া রহমান জিয়া ভাই, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান 1 বাগমারা ইউনিয়ন পরিষদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব আবু সালাম মিস্টার, সাধারণ সম্পাদক সুবডাঙ্গা ইউনিয়ন বিএনপি। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন অত্র গ্রামের কৃতি সন্তান, অত্র গ্রামের তথা হাটনগর বিপ্লবী সংঘের সম্মানিত সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ মুক্তার হোসেন সুপ্ত। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন অত্র গ্রামের কৃতি সন্তান, অত্র গ্রামের প্রিয় মুখ জনাব মোহাম্মদ কলিমুদ্দিন মৃধা সেবা ফাউন্ডেশন। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক, অত্র ইউনিয়নের সম্মানিত বাসিন্দা এবং সবার প্রিয় মুখ স্যার মোহাম্মদ ফজলুল্লাহ। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ সৌরভ হোসেন, হিসাব পরিচালক রাজশাহী মডেল হাসপাতাল লক্ষ্মীপুর রাজশাহী। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ লুৎফর রহমান, প্রধান শিক্ষক সাইপাড়া উচ্চ বিদ্যালয়। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আলাউদ্দিন আলম ভাই, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাগমারা উপজেলা যুবদল। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রতিষ্ঠাতা বা পরিচালক জিএম ইন্টারন্যাশনাল। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল বারি, অফিসার ডাচ বাংলা ব্যাংক। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আব্দুর রশিদ, জোনাল ম্যানেজার RFL। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ খুবাইদ ভাই। উপস্থিত সকল অতিথিদের আমাদেরকে তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য হাটনগর বিপ্লবী সংঘের পক্ষ থেকে সাদর সম্ভাষণ ও শুভেচ্ছা। আমি এই মুহূর্তে সংক্ষিপ্ত কিছু নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আজকের আয়োজনের প্রধান অতিথি, আজকের আয়োজনের প্রধান অতিথি বিএন জিয়া রহমান জিয়া ভাইকে। স্পিডও কি দেখা বিসমিল্লাহির রহমানির রহিম। হাটনগর গ্রামে জনাব জনাবাদের কারণে আজকের এই ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনাল খেলায় উপবিষ্ট আছেন আমাদের এই ইউনিয়নের নির্বাচিত প্রতিনিধি চেয়ারম্যান জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, উপবিষ্ট যার নামকরণে আজকের এই খেলা, সেই মহামানব সুযোগ্য পুত্র আজকের এই অনুষ্ঠানের সভাপতি তথা A to Z এই খেলার সভাপতি আমাদের
ক্রীড়ামন্ত্রী ব্যক্তিত্ব সুবর্ণ, পাশে উপস্থিত আমাদের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর ভাই, এই প্রতিষ্ঠাতা উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক আবু সালাম মিস্টার ভাই, পাশে উপস্থিত আমাদের পরিষদ সভাপতি আমাদের জাতীয়তাবাদী দল সহযোগী সংগঠন যুব দলের সিনিয়র সভাপতি আমাদের আলাল ভাই, উপস্থিত হয়েছে ছোড়া ভাই, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ফজলুর রহমান, লুৎফর রহমান ভাই, উপবিষ্ট নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট আমাদের অংশগ্রহণকারী প্লেয়ার বৃন্দ, আমাদের মাঠ পরিচালনার দায়িত্ব রেফারি বৃন্দ, মাঠের চারিপাশে উপবিষ্ট ফুটবল প্রেমিক ভাইরা, সকলকে জানাই সালাম এবং আদাব। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা আমার, দেশের সবকিছুই যখন আমরা লক্ষ্য করছি ছাত্র জনতার বৈষম্য, আন্দোলন সংগ্রামের বিনিময়ে, শহীদের বিনিময়ে, রক্তের বিনিময়ে সংস্কার হয়েছে, অনুরূপভাবে আমাদের ক্রীড়া আন্দোলনের সংস্কার চলছে। তারই অংশ হিসাবে বাফুকের সভাপতি সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন আমাদের একজন ক্রীড়া ব্যক্তিত্ব, আমরা সকলের নাম জানি, তাবিদ আহমেদ। তার আগমনের পর আমাদের দলের সিনিয়র ভাবে আমাদের তারেক রহমানের নেতৃত্বে ফুটবলকে সামনের থেকে এগিয়ে নেওয়ার জন্য অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারেক রহমান সাহেব সরাসরি বলেছে রাজনীতির বাইরে থেকে ফুটবলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা লক্ষ্য করেছি ফুটবল আমাদের অনেক পিছিয়ে। 2003 সালে আমরা সাফে একটা ভালো অবস্থানে গিয়েছিলাম, তারপর আমাদের বিপর্যয়। আমরা দিন লক্ষ্য করছি আন্তর্জাতিক স্কোরিংয়ে আর্জেন্টিনা প্রথম স্থান অধিকার করেছে, তারপরে বাংলাদেশ উন্নয়নের দিকে যাচ্ছে। আমরা আশা করব বাংলাদেশের এই তামাল ছেলেরা আবারও তাদের নিজের সবকিছু কলা কৌশলের মাধ্যমে ফুটবলকে বাংলাদেশের তথা বিশ্বের মানচিত্রে স্কোরিংয়ে এগিয়ে নিয়ে যাবে। আমরা আশা করব এই যে ফুটবল টুর্নামেন্ট, এটা আমরা লক্ষ্য করেছি, আমরা কোপা আমেরিকা কাপ থেকে, ইউরো কাপ থেকে বাংলাদেশের মানুষ ফুটবল প্রেমী, কিন্তু ফুটবল বাংলাদেশেও দেখার তাদের ইচ্ছা, কিন্তু ভালো মানের ফুটবল তারা যদি তৈরি হয় বাংলাদেশের মানুষ সানন্দ পালন করবে এবং খেলা দেখবে। তারই অংশ হিসেবে আমরা লক্ষ্য করছি আজকের এই এই মাঠে আজকের উপস্থিতিতে প্রমাণ করে আবারও বাঙালিরা খেলা দেখা, ফুটবল খেলা দেখার জন্য অধীর আগ্রহ। সারা দেশে একই অবস্থা। তাই আমি আশা করব আজকের যারা দুই দল, উভয় দল সুন্দর একটি খেলা উপহার দেবে আমাদের দর্শকদেরকে, এই আশাবাদ ব্যক্ত করছি। তার সঙ্গে আরো নির্দেশনা, মাঠ পরিচালনার দায়িত্বে আছে আমার মাঠ পরিচালক রেফারি আকবর, আমার ছোট ভাই, তার সহযোগী বৃন্দ, তারা সেই নির্দেশনা দেবেন এই মাঠে, ঠিক সেই নির্দেশনায় খেলাকে পালন করতে বাধ্য থাকবে। আর আমরা তারা দর্শক আছি, আমরা শুধু শ্রোতা, আমরা একটু খেলা দেখার অপেক্ষা থাকলাম। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করে এত সুন্দর খেলা দেখার জন্য, এত সুন্দর আয়োজনের জন্য আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতি তথা আয়োজককে উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকে যে সকল উপস্থিতি এখানে অতিথি হিসেবে এসে আজকের এই মাঠকে সৌন্দর্যমণ্ডিত করছেন, তাদেরকে আমি উপজেলা বিএনপির তথা আজকের এই আহ্বায়ক কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বীকার করে ধন্যবাদ জানিয়ে শ্রোতাবৃন্দকে সুন্দর পরিবেশে খেলা দেখা আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আর তার সঙ্গে আজকের এই সেমিফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ প্রধান অতিথি যারা অনেক দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেছেন। এই বক্তব্যগুলো আমরা যদি ঠিকঠাক পালন করি তাহলে সুস্থভাবে আজকের এই ম্যাচ সম্পূর্ণ শেষ করতে প্রধান হয়ে গেল প্রধান অতিথি, প্রধান আকর্ষণ যিনি শুভ উদ্বোধন ঘোষণা করেছেন এবং
আজকে মাঝনাট থেকে অতিথিবৃন্দ এই মুহূর্তে বিদায় নিচ্ছেন। এখন আসন গ্রহণ করে আজকের এই টুর্নামেন্টের খেলা প্রাণ ভরে উপভোগ করবে। সেই সাথে আমি খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করবো একটি গোছানো, একটি সুন্দর মনোরম ফুটবল ম্যাচ যাকে বলে সেটি তুলে ধরবেন দর্শকেরা, যাতে প্রাণ ভরে উপভোগ করতে পারেন আজকের এই টুর্নামেন্টটি। আর সেই সাথে শনি দর্শক আপনারা যারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের এই ঐতিহ্যবাহী হাটনাথনগর উচ্চ বিদ্যালয় মাঠে অনেক মূল্যবান সময় নষ্ট করেছেন, অনেক কাজকর্মকে ত্যাগ করে এসেছেন সঙ্গতে কারণে আমরা হাটনাথনগর বিদ্রোহীর সঙ্গের পক্ষ থেকে আপনাদেরকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন। আর সেই সাথে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত কাজটি প্রাণ ধরে অনুভব করবেন। কোন প্রকার বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। আমাদের কমিটির ছেলেরা একদম এলাকা যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি। সুতরাং আপনারা যিনারা এসেছেন খেলা উপভোগ করবেন সুশৃঙ্খল ভাবে, ধৈর্যের সাথে, আনন্দ উল্লাস তাদের বাইরে থেকে করবেন এই প্রত্যাশায় আমরা এখন চলে যাবো তারা ত্রিভুবনের দিকে। আমার সঙ্গে যুক্ত রয়েছে যারা বাবার বাসা ভাই, যুক্ত রয়েছেন আব্দুল সালাম প্রবাসক বানিয়ান আব্বাস ডিগ্রি করাবেন। আমি সেই সাথে কিছু তথ্য তুলে ধরি চলে যাবো আজকের অনুষ্ঠানের মূল পর্বে। আমাদের কিছু কনসার্ট রয়েছে, কনসার্টগুলো অ্যালবাম প্লাস কোচিং সেন্টার যেখানে ভর্তি চলে গেছে অফিস হাট গাঙ্গপাড়া বাংলার রাজশাহী। এখানে রয়েছে মরহুম আলোচনাবাদী আন্তর্জাতিক টুর্নামেন্টের সৌজন্যে এখান থেকে বন্ধ করা যাওয়ার কোনো ব্যবস্থা আছে কি? শক্তি প্লাস গোল্ড ব্ল্যাক টি রাজ উপস্থিত রয়েছে জনাব মোহাম্মদ আব্দুল কাদের এবং আব্দুল হাকিম। ওখানে রয়েছে শরীফ স্প্লেন্ডার বিচারিন, ওখানে রয়েছে নবরূপা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট রয়েছে কিন্তু রাস্তা তো খারাপ মতো করতে হবে। জনাব মোহাম্মদ সৌরভ হোসেন পরিচালক হিসাব রাজশাহী মহকুমা হাসপাতাল লক্ষ্মীপুর রাজশাহী। ওখানে রয়েছে নাচা মোটরস, নাচা ইলেকট্রনিক্স। মতো দিয়ে গজমত খালে উঠা যাবে বা ওই দিক দিয়ে আপনার এই কনসেপ্টগুলো আমাদের এই টুর্নামেন্টে অত্যন্ত সাহস জুগিয়েছেন, শক্তি জুগিয়েছেন নামি দামি প্রতিষ্ঠানগুলো আমাদেরকে তেনাদের বন্ধ করা ঢোকার কোনো বুদ্ধি আছে কি? তেনাদের যে অর্থনৈতিক প্রতিনিধি আমাদের সার্বিক সহযোগিতা জড়িয়ে যাচ্ছেন, যে আসলে যে অ্যাডগুলো আমি পেলাম এই নামি দামি প্রতিষ্ঠানগুলো আমাদের সঙ্গে অ্যাড হয়েছে, আমাদেরকে অর্থনৈতিকভাবে এক কথায় সকল দিকে সার্বিক সহযোগিতা জড়িয়ে যাচ্ছেন। সঙ্গতের কারণে আমরা এই টুর্নামেন্টগুলো আয়োজন করে থাকতে পারি। ইতিমধ্যেই ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত যিনি হবেন সেই ফুটবলের জন্য একটি পুরস্কার ঘোষণা করেছেন মডেল হাসপাতাল, মডেল হাসপাতাল রাজশাহী লক্ষ্মীপুর মোড়। তিনার পক্ষ থেকে ম্যান অফ দ্য ম্যাচ যিনি নির্বাচিত ঘোষণা হবেন তিনাকে পুরস্কৃত করা হবে। চেয়ারের লটারি রয়েছে, চেয়ারের যেকোনোভাবে ম্যানেজ কথা বলার মাঝে যদি এগুলো হয়, ছাদ থেকে সবাইকে নামতে বলছি, ওই ছাদ পরিত্যক্ত, যে কোনো মধ্যে দুর্ঘটনা ঘটতে পারে, এজন্য কোনো কর্তৃপক্ষ দায়ী থাকবে না। চেয়ারের টিকিটের লটারি করা হবে, একটি পুরস্কার রয়েছে, একটি টি শার্ট, নবরূপা আয়ুর্বেদিক হেয়ার ট্রিটমেন্ট, শরীফ স্ক্রিন লাইট গিজারিং এবং একটি ক্যালেন্ডার বকুল কেমিক্যাল কোম্পানির পক্ষ থেকে এই লটারিটি অনুষ্ঠিত হবে ঠিক প্রথমার্ধের খেলার শেষে, যখন পানি বিরতি হবে
ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নবরূপার দুইজন যুবক ইনারা মাঠ থেকে এই মুহূর্তে কিছুটা বাইরে গেলেন। শুধু দর্শক বাউন্ডারি প্রাচীর উত্তর প্রান্তরে বাউন্ডারি প্রাচীর থেকে নামতে বলছি। আগামী দিনে এখানে মিনি স্টেডিয়াম আমি যে কোনো ভাবে প্রধান অতিথি যিনি রয়েছেন তেনার কাছ থেকে ঘোষণা নেব, মিনি স্টেডিয়াম ছাড়া আমরা কোনো টুর্নামেন্ট আয়োজন করব না, কারণ দর্শকদের এত কষ্ট আমি দেখতে পারবো না। দর্শকেরা এসে ঠিকঠাক খেলা দেখার জায়গা পায় না, দর্শকেরা এসে কাছে উঠতে হয়, দর্শক এসে ছাদে উঠতে হয়। আমি প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করছি, নেতৃবৃন্দ আপনারা যারা রয়েছেন আপনাদের হাতটাকে একটু লম্বা করে দিলে এইরকম একটি মাঠে একটি মিনি স্টেডিয়াম সামথিং বিষয় আমি মনে করি আমাদের প্রধান অতিথি ইচ্ছা করলে 1 মাসের মধ্যে করতে পারে। মাঠটিকে ফাঁকা করে দিয়ে খেলা শুরু করে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। প্রধান অতিথি আজকের ম্যাচের সার্বিক দিক দেখছে, দর্শক সহযোগ করছে, সব দিনে চলা যে কোনো একটা সাইড গ্যালারি ব্যবস্থা ইনশাল্লাহ আগামী দিনে আপনার যে প্রত্যাশা আল্লাহ পাক পূরণ করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনয়ন প্রত্যাশী জনাব আমি তেনাকে অনেকবার এখন দৃষ্টি আকর্ষণ করেছি, আজকেও করেছি। আমি দোয়া করব আপনি অবশ্যই কামিয়াব হবেন, আপনার যে আশা সেটি পূরণ হবে এ প্রত্যাশা আমি চলে যাচ্ছি। আমি আব্দুল সালাম ভাই আজকে উপস্থিত হয়েছেন সম্মানিত অতিথি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দল সাধারণ সম্পাদক বাংলা উপজেলা শাখা। আসলে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আজকের খেলা ধারাটি বলে নিতে। আসলে ধারাভার সহকার হিসাবে যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার শ্রদ্ধেয় কামাল পাশা ভাই রয়েছেন আব্দুল সালাম। শুধু দর্শক আমি আপনাদের কাছ থেকে এই মুহূর্তে আপাতত বিদায় নিচ্ছি। আপনারা সবাই সচেতনভাবে ভদ্রভাবে আজকের এই ম্যাচটি সম্পূর্ণ শেষ করবার জন্য সার্বিক সহযোগিতা আমাদেরকে করে যাবে এ প্রত্যাশায় আমি আসছি। শ্রদ্ধেয় কামাল পাশা ভাই আজকের মাঠটিকে সুন্দরভাবে তুলে দেবেন। কামাল পাশা ভাই। অসংখ্য ধন্যবাদ আব্দুর রাজ্জাক ভাই আপনাকে। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, মরহুম আবু ফাইসাল জনাব আলী আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট 2K25 এর তৃতীয় সেমিফাইনাল শেরপুর ভার্সেস সাতক্ষীরার মধ্যকার খেলা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আলী আকবর, দায়রন মাইক, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার রেফারিং অ্যাসোসিয়েশনের এই সম্মানিত সদস্য, তার বক্সিথলিতে মূলত খেলা শুরু হয়েছে। বাইলাইনে রয়েছেন সুজন রানা, যার অভিষেক ঘটে গেল রাজশাহী জেলা ক্রীড়া সংস্থায়। তরুণ এই তুর্কি উদীয়মান রেফারি, একসঙ্গে রানিং ফুটবলার এবং একসঙ্গে নর্দাস ফুটবল একাডেমির কোচের দায়িত্ব পালন করে থাকেন রাইজিং স্টার, যাকে বলা হয়ে থাকে প্রখ্যাতরে। আশরাফুল ইসলাম লিটন রয়েছেন উত্তর পার্শ্ব রেখায়। এই কথা যখন বলছি ঠিক তখনই কিন্তু আক্রমণ সেরাবার চেষ্টা করছেন 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় শেরপুরের। সেখান থেকে ছোট্ট করে বানানো হয়েছে বিস্তার করে ফরওয়ার্ড বল চলে আসে গোলরক্ষকের বিশ্বস্ত গ্রিপে। রোশন ভাটিজা খেলোয়াড় তালিকা এখনো পাইনি আমরা। খেলোয়াড় তালিকা মাইক্রোফোনের সামনে জমা করছি। একথা যখন বলছি ঠিক তখনই কিন্তু লম্বা করে লং রেঞ্জে বানানো হয়েছে ফরওয়ার্ড বল। নৌশাদ খেলোয়াড় তালিকা চলে গেল টাচ লাইন অতিক্রম করে মাঠের বাইরে। 4 ফরজ গতিতে থ্রো ইন সাতক্ষীরার অনুকূল।
উভয় দলের লোকেশন জানিয়ে রাখে প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা। মাঠের পূর্ব প্রান্তে অবস্থান নিয়েছে শেরপুর ফুটবল একাডেমি এবং পশ্চিম প্রান্তে অবস্থান নিয়েছে সাতক্ষীরা জেলা টিম। বলতে না বলতেই শেষ মুহূর্তে কিন্তু ক্লিয়ারেন্স ছোট করে প্লেট বাড়িয়েছিলেন শতকের উদ্দেশ্যে, তবে ফুল পাস হয়ে গেল। নিজেদের অর্থ বেশ কয়েকটি পাস খেলে আক্রমণ সারাবার চেষ্টা করছেন আপেল লাইন থেকে। এখনো রয়েছে নিয়ন্ত্রণে ডাউন দ্য লেফটের জায়গায়, অবশেষে রাখতে পারলেন না, চলে গেল টাচ লাইনের বাইরে, যার ফলশ্রুতিতে থ্রো ইন। শেরপুরের অনুকূলে ব্যাক থ্রোয়িং আপেল লাইন থেকে লম্বা করে থ্রো। 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় হৃদয় সেখানে রয়েছেন, হৃদয় নয় বাবু সেখানে ছিলেন। আলী আকবর ভেরি ক্লোজ টু দ্য বল, জানিয়ে দিলেন তোমার এই পুশ বিধিভঙ্গ হয়েছে, সুতরাং তোমার বিরুদ্ধে ফ্রেগে। আমার কাছে চাবি নেই বাবা। সাতক্ষীরা জেলা টিমের অনুকূল 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় সেখানে রয়েছেন রাজীব, জাস্ট আউটসাইড দ্য পেনাল্টি, জাস্ট আউটসাইড দ্য সেন্টার সার্কেল। No human wall in front of him. লম্বা করে বাড়িয়ে দিয়েছেন স্ট্রেট টু দ্য গোলকিপার, সেখানে হাকিম ছিলেন 23 নম্বর জার্সিধারী খেলোয়াড়। সুনামদের অধিকারী সিপসিপে বরফের এই খেলোয়াড়টি হ্যাজ আ কনস্টেবল গ্রেভ আউটসাইড দ্য সেন্টার সার্কেল থেকে ফুল পাস করে বসলেন আক্রমণে শেরপুর ডাউন দ্য রাইটের জায়গায় থ্রু বাড়িয়েছেন, অবশেষে ছোট করে বাড়ানো হয়েছে। সেখান থেকে আবারও বাবু, বাবু নয় বাবু, ইয়েস, তিনি কিন্তু বলে দখল নিয়েছিলেন। অবশেষে 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় রাজীব স্কোয়ার করে দিয়েছেন 8 নম্বর জার্সিধারী খেলোয়াড়ের উদ্দেশ্যে। তুহিন সেখানে ছিলেন, আবারও রাজীবকে তো ক্লিয়ার করেছেন। দলনায়কের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, তবে স্লাইডিং ট্যাকল আলী আকবর বাংলাদেশ ফুটবল ফেডারেশন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা রেফারিং অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য জানিয়ে দিলেন তোমার বাধা বিধি ভঙ্গ হয়েছে। 16 নম্বর জার্সিধারী খেলোয়াড়ের যাত্রায় রাজু দলনায়ক বল বসিয়ে লম্বা করে বাড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষের সীমান্তে, হিডিং চলে গেল টাচ লাইন অতিক্রম করে মাঠের বাইরে। সুজন রানা ফ্ল্যাগ উঠিয়েছিলেন এবং নির্দেশনা দিয়েছেন, আবার চলে গেল টাচ লাইনের বাইরে, যার ফলশ্রুতিতে থ্রো ইন নয় ক্লোজ টু দ্য টাচ লাইন। সেখানে লক্ষ্য করছি ফ্রিকিকের নির্দেশ দিয়েছেন একজন মানব প্রাচীর দলনায়ক, সেখানে রয়েছেন রাজু, রয়েছেন রাজীব। অবশেষে রাজীব কর্নার কিকটি নিলেন, তবে বাধাপ্রাপ্ত হলো আউটসাইড দ্য সেন্টার সার্কেল থেকে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় মারুফ। এখনো নিজে নিয়ন্ত্রণে চমৎকার ভাবে ইনসাইড আউট করে ভেতরে ঢুকবার চেষ্টা, জাস্ট আ লিটল বিট শট অন টার্গেট। রিফাত যে শটটি নিলেন গোলরক্ষক এই যাত্রায় ওয়াসকুরুনি সেখানে ছিলেন, দ্য ভাইরাল ম্যান অন ফেসবুকে ভাইরাল ম্যান রিফাত অসাধারণ একটি শট নিয়েছিলেন, তবে গোলরক্ষক ওয়াসকুরুনি তার হাতে লেগে বল চলে যায় গোল লাইনের বাইরে, যার ফলশ্রুতিতে প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি কোনো ভুল করলেন না মারুফ, সুযোগ সন্ধানে এই স্ট্রাইকার বুঝতে পেরেছিলেন ওয়াসকুরুনি লক্ষ্য থেকে সরে গেছেন, ঠিক তখনই সেই সুযোগে কিন্তু আসলে একটি পেরেক বসিয়ে দিলেন অর্থাৎ 100 গোলে অগ্রগামী শেরপুর ফুটবল একাডেমি বগুড়া। যে কথাটি বলছিলাম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদের সামনে আউটার কোয়ার্টে যে চেয়ার রয়েছে আমাদের, এই চেয়ারগুলো পরিপূর্ণ করবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাবো, কারণ আমরা জানি আপনারা অত্যন্ত ভদ্রশ্রেত মানুষ, তা না হলে ফুটবল অঙ্গনে বা ক্রীড়াঙ্গনে এই মানুষগুলো দেখা পাওয়া যায় না। আপনাদের অনুরোধ করে বলবো যে আসলে চেয়ারগুলো পরিপূর্ণ করবার জন্য। আব্দুল সালাম ভাই, প্রথমবারের মতো মাইক্রোফোনে আপনাকে স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। কামাল পাশা বলতে না বলতেই কিন্তু একটি গোল করতে সক্ষম হয়েছেন শেরপুর ফুটবল
ফুটবল একাডেমি বগুড়া। এই মুহূর্তে সাতক্ষীরা কিছুটা বিপজ্জনক অবস্থায় চলে যায় ওই একটি গোলের মাধ্যমে, যে 10 নম্বর খেলোয়াড় মারুফ সাধারণ একটি গোলকিপারের ডিফ্লেকশন হয়েছিল, সেখানে পরবর্তীতে তিনি কিন্তু বল পাঠিয়ে দিয়েছেন সেই বিশ্বস্ত সেই নেটে। অসাধারণ একটি গোল করে দলকে এগিয়ে নিয়েছেন। এই গোলটি পরিশোধ করে কিভাবে খেলায় ফিরে আসেন সাতক্ষীরা, সেটি কিন্তু দেখবার জন্য চোখ রাখতে হবে পাটমানগর উচ্চ বিদ্যালয় এই ফুটবল মাঠে। বল বসিয়ে দিয়েছেন নাম্বার 9 এক্ষেত্রে রাজীব, বাড়ি দিয়েছেন 15 নম্বর জার্সি পরিহিত দলনায়ক সাতক্ষীরা দলের উপরে বল সেন্টার সার্কেল থেকে আক্রমণে যাবার চেষ্টা। 2-7 নম্বর জার্সিদারের বল দখলের লড়াই শেষ পর্যন্ত। ওখানে রেফারির বাঁশি এবং ফাউলের নির্দেশ কামাল পাশা যেভাবে পুষ্টি করেছিলেন সেটি কিন্তু বিধিসম্মত হলো না। সঙ্গত কারণে যেই জায়গাটি ঘটনায় ঘটেছিল আলী আকবর ছিলেন একেবারে সেই পানির নির্দেশ দিয়েছেন। আজকের মাঠ পরিচালনা করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত রাজশাহী জেলা রেফারি ক্লাবের অন্যতম সদস্য, যিনি মধ্যমাঠে বাঁশি নিয়ে তার কাঙ্ক্ষিত দায়িত্ব পালন করছেন জনাব আলী আকবর, এবং তাকে সহযোগিতা করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত উদীয়মান তরুণ মাঠ পরিচালক সুজন রানা এবং আশরাফুল ইসলাম লিটন। শুরুতেই কিন্তু কিছুটা চাপ সৃষ্টি করবার একটি প্রয়াস বগুড়া শেরপুর ফুটবল একাডেমি, তারা কিন্তু 1-0 গোলের ব্যবধানে এই মধ্যে এগিয়ে। আমাদের মঞ্চে বসে খেলা উপভোগ করছেন এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি মরহম আলহাজ জনাব আলী মৃধার সুযোগ্য সন্তান, যার নামে এই আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, তার সুযোগ্য সন্তান এবং এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি জনাব মুক্তার হোসেন সুপ্ত। কংগ্রেচুলেশন জানাই কমবক্সের পক্ষ থেকে কামাল পাশা, সেই সাথে আমাদের প্রধান অতিথি যিনি এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করে মঞ্চে বসে খেলা উপভোগ করছেন জনাব জিয়াউর রহমান, সম্মানিত আহ্বায়ক বাগমারা উপজেলা বিএনপি এবং সম্মানিত সাবেক উপজেলা চেয়ারম্যান। মঞ্চে বসে খেলা উপভোগ করছেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, সম্মানিত সাবেক প্যানেল চেয়ারম্যান 2 নম্বর নর্দাস ইউনিয়ন পরিষদ এবং সম্মানিত সিনিয়র সহসভাপতি নর্দাস ইউনিয়ন বিএনপি। সেই সাথে মঞ্চে বসে খেলা উপভোগ করছেন জনাব মোহাম্মদ ফজলুল হক, সম্মানিত প্রধান শিক্ষক পাটমানগর উচ্চ বিদ্যালয়। বলতে না বলতেই রেফারির বাঁশি এবং ফেডারেশনের নির্দেশ কামাল ভাষায় কি বলবেন, শুরুতেই কিন্তু চাপ সৃষ্টি করবার প্রয়াস। এই গোলটি করে খেলায় ফিরে আসতে পারলে হয়তো খেলা কিছুটা জমে যাবে বলে প্রত্যাশা নিয়ে আজকের এই মাঠে উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এসেছেন। তারা কিন্তু সেই ফুটবলের যে সৌন্দর্য, ফুটবলের যে উপভোগ্য বিষয়গুলো সেটি কিন্তু তারা উপভোগ করতে সক্ষম হবে। আর ডেফিনেটলি চমৎকার একটি জায়গায় নক করেছেন সারাফ ভাই। সাতক্ষীরা জেলা টিমের ওয়াজ করণীয়, অর্থাৎ সাতক্ষীরা দল যখন একটি গোল কনসেপ্ট করলো, বিশেষ করে মারুফের দেওয়া ওই সুযোগ সন্ধানী খেলোয়াড়, ঠিক তখনই কিন্তু তারা কিছুটা হলেও বডি ল্যাঙ্গুয়েজ দিক থেকে ঝিমিয়ে পড়েছিল। অবশেষে সুযোগ এসেছে, সমতায় ফেরার যদি ফিরতে পারে তাহলে কিন্তু আবার পেনাল্টি শুটাও দেখার মতো। সেই সঙ্গে একটা গোলের সমতা। তুহিন 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, অনেকটা চুলে কিছুটা বৈচিত্র্য রয়েছে আমরা লক্ষ্য করছি। নেইমার স্টাইল, অসাধারণ একজন ফুটবলার সাতক্ষীরা দলের 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চমৎকার একটি জায়গা থেকে গোল করলেন এবং খেলায় কিন্তু ফিরে আসলেন। খেলার ফলাফল নিজাম, কমবক্সে আমন্ত্রণ জানাচ্ছি নিজামকে, পাটমানগর বিপ্লবীর সঙ্গে নিজাম আপনাকে কমবক্সে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আবারও কিন্তু রিফা ফেসবুকে ভাইরাল এই ম্যাচ চমৎকার ভাবে শাওন তাকে নিয়ে রিফা আক্রমণে যাবার চেষ্টা, সেটা রাখতে পারলেন না, বল চলে যায় টাচ লাইনের বাইরে। সংগত করবেন করে শেরপুর ফুটবল একাডেমি। আবারও কিন্তু রিফা নিজের আয়ত্তে রেখেছেন, কিন্তু শেষ পর্যন্ত রাখতে পারলেন না কামাল পাশা, বল চলে যায় টাচ লাইনের বাইরে। পরিকল্পনাটা বাড়াতে হবে, পাসিং অ্যাকুরেসিটাকে ইনক্রিজ করার জন্য একেবারে কাছাকাছি যদি প্রয়োজন হয় তাহলে থাকতে হবে, প্রতিপক্ষের ম্যান মার্কিং এবং ইয়ার্ড মার্কিং এর দিকে লক্ষ্য রাখতে হবে, তাহলে কিন্তু আসলে নিজেদেরকে মেলে ধরা সম্ভব। যদি সেটি করতে না পারেন তাহলে সেন্স অফ আর্জেন্সি বলে যে পরিভাষায় ফুটবলে বলা হয়ে থাকে সেটি কিন্তু বিনষ্ট হয়ে যাবে। কামাল পাশা আসলে ঢাকার
মাঠে যখন ফুটবল করা যায়, ঠিক সেই মুহূর্তে এই ধরনের আয়োজন, এই ধরনের দর্শক, অবশ্যই গ্রাম অঞ্চলে ফুটবল যে জনপ্রিয়তার শীর্ষে সেটি কিন্তু বলবার অপেক্ষা রাখে না। এবং সেই জায়গা থেকে যদি ঢাকার লিগগুলো যদি এই ধরনের শহর অঞ্চলে, বিভিন্ন শহরে, বিভাগীয় শহরে যদি ছড়িয়ে দেওয়া যায়, ফুটবল আরো এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। এক্স্যাক্টলি, চমৎকার বলেছেন। সব খেলার সেরা বাঙালিরই তবে ফুটবল। আসলে এটাই বাঙালির সেরা খেলা, কিন্তু আসলে ফুটবল, আবেগের নাম ফুটবল। ওই কথা যখন বলছি ঠিক তখনই কিন্তু আউটসাইড দ্য সেন্টার সার্কেল লং রেঞ্জ স্কোয়ার করে দিয়েছেন। উদ্দেশ্য রিফাত, সেখান থেকে থ্রু পাস বাড়িয়েছেন, ভুল পাস হয়ে গেল, কাউন্টারে যাবার চেষ্টা, এডিং লক্ষ্য করলাম চমৎকার ভাবে তুহিনের নিয়ন্ত্রণে বল, তুহিন এখন নিজে নিয়ন্ত্রণে চেষ্টা বার করে দিয়েছেন, চেষ্টা ওভার দ্য টপ হয়ে বল চলে গেল গোল লাইনে। সদরঘাটের গোল কিক, সেখান থেকে রিফাতের উদ্দেশ্যে বল বাড়িয়ে দিয়েছেন। রিফাত উঠে আসছেন আক্রমণ বিল্ড আপ করবার জন্য, এখনো নিজের নিয়ন্ত্রণে, সেখানে কিন্তু বল দখল হারিয়েছেন। নাম্বার 11 তাকে দিবেন, সেখানে কিন্তু রিজু, সেখানে আবারও বল বাড়িয়ে দিয়েছেন। ডান প্রান্তে যে উদ্দেশ্য শাওন, ফরওয়ার্ড পাস, কিন্তু কোনো খেলোয়াড় নেই। কামাল পাশা, বল চলে যায় সেই গোলকিপার ওয়াসকরণের সেই বিশ্বস্ত দস্তরায়। দলনায়ক বলে তখন নিয়েছেন 16 নম্বর জার্সিধারী খেলোয়াড় রাজু, রাজু থেকে তুহিন, তবে আলী আকবর খেলাটিকে হোল্ড করেছেন। আমি দর্শকদের বিনীত অনুরোধ করছি, যারা হাই স্কুল গেটের সামনে একবারে পর্দার উপর দাঁড়িয়ে আছেন, কর্তৃপক্ষের নির্দেশ আপনারা পর্দা থেকে নিচে নেমে যান। এবং সেই সাথে পিছনের কয়েকটি চেয়ার বাকি রয়েছে, কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে আপনারা সেই চেয়ারে বসে আরবে খেলা উপভোগ করতে পারবেন। আমরা কিন্তু ফ্রন্ট অফ দ্য সেকন্ড চমৎকার হেডিং, নাম্বার 3 রেফারির বাঁশি, ফাউলের নির্দেশ কামাল পাশা। খেলা কিন্তু কিছুটা জমে ওঠার যেই প্রত্যয় উভয় দলের মধ্যে যে প্রচেষ্টা, সেটি কিন্তু করে দেখাতে সক্ষম হতেন। ইতিমধ্যে কিন্তু দুটি গোল হয়েছে দুই দলের পক্ষে। প্রথমেই কিন্তু গোলটি করেছিলেন ওই শেরপুর ফুটবল একাডেমি বগুড়া, এবং তার কিছুক্ষণ পরেই কিন্তু সেই গোলটি পেনাল্টির মাধ্যমে সেই গোলটি পরিশোধ করতে সক্ষম হয়েছে। ক্লোজ টু দ্য পাস লাইন, সেখানে রয়েছেন দলনায়ক রাজু, সেখানে ছিলেন, তবে চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, যার ফলশ্রুতিতে গোলকে শেরপুর ফুটবল একাডেমি বগুড়ার গোলরক্ষক হলেন ক্ষেত্রে আকিব, বল বসে লম্বা করে বাড়িয়ে দিয়েছেন, সেখান থেকে শাওন বলে দখল নিয়ে ছোট করে বাড়িয়ে দিয়েছেন ডাউন লেফটের জায়গায়, থ্রু পাস স্ট্রেট টু দ্য গোলকিপার, যার জন্য কোনো বিপদ নয়। গোলরক্ষক হলেন ওয়াসকরুনি, ছোট করে বাড়িয়ে দিয়েছেন, উদ্দেশ্য 9 নম্বর জার্সিধারী খেলোয়াড়, সেখানে রয়েছেন রাজীব, থ্রু বাড়িয়ে দিয়েছেন, সঠিকতে দেখা পেলেন না, চলে গেল টাচ লাইনের বাইরে, অনুকূল থেকে প্রতিকূলে চলে গেল। 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় প্রতিপক্ষের থ্রোইং করবেন, থ্রোইং করে দিয়েছেন সঠিকটার উদ্দেশ্যে, সেখান থেকে লম্বা করে লং রেঞ্জ স্কোয়ার করেছেন ভাইরাল ম্যান রিফাত, বলে নিয়ন্ত্রণ নিয়েছেন ক্লোজ টু দ্য টাচ লাইন, সেখান থেকে কোনো ঝুঁকি না নিয়ে পাঠিয়েছেন টাচ লাইনের বাইরে, ব্যাক থ্রোইং লক্ষ্য করলাম আশিক আবহানী, চট্টগ্রাম আবহানীর হয়ে খেলে থাকেন এই ছেলেটি, বলতে না বলতেই ক্লোজ টু দ্য বল আলী আকবর দায়রুন ম্যান জানিয়ে দিলেন তোমার এই বাধা বিনিময় হয়েছে। চমৎকার একটি জায়গা থেকে সেখানে কিন্তু আসি, আপনারা জানেন চট্টগ্রাম আবহাওয়াতে খেলে থাকেন এই আসি, আবারও কিন্তু রেফারির সেই নির্দেশের আগে কিকটি নিয়েছিলেন আসি, একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। কামাল পাশা আশিক অর্থাৎ অভিজ্ঞতা সম্পন্ন এই খেলোয়াড় ন্যাশনাল টিমে জায়গা করে নেওয়ার সম্পূর্ণ সুযোগ এসেছিল, হয়তো ভাগ্য সুপ্রসন্ন থাকলে এই ক্ষেত্রে। আবারও কিন্তু দূরপাল্লার শট, সেটিও হেডলেস শট, বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। খেলোয়াড়টি হলেন এই ক্ষেত্রে 2 নম্বর জার্সি পরিত খেলোয়াড় হৃদয়, গোলকিপার ওয়াসকরণ চমৎকার জায়গা থেকে বল বসিয়ে নিয়েছেন, উঁচু করে বাড়িয়েছেন, প্রতিপক্ষের বিপদ সীমানায়, সেখানে কিন্তু গোলকিপার ছিলেন এই ক্ষেত্রে হাকি, চমৎকার ভাবে বল বাড়িয়ে দিয়েছেন 4 নম্বর জার্সি পরিত খেলোয়াড় উদ্দেশ্যে সোহেল, ফরওয়ার্ড পাস, সেখানে ডিফ্লেকশনের মাধ্যমে বল চলে যায় আবারও টাচ লাইনের বার। সোহেল আবার থ্রোইং করবেন, ছোট করে থ্রোইং করলেন 11 নম্বর জার্সিধারী খেলোয়াড়ের উদ্দেশ্যে, সেখান থেকে আক্রমণ ছাড়াবার চেষ্টা, লং রেঞ্জ স্কোয়ার করেছে, উদ্দেশ্য ছিল রিফাতের, তবে রিফাত বলে নাগাল পাননি, বল চলে গেল টাচ লাইনের বাইরে, যার ফলশ্রুতিতে থ্রোইন সাতক্ষীরা জেলা টিমের অনুকূলে। স্কোর আপডেট: সাতক্ষীরা জেলা টিম 1, শেরপুর ফুটবল একাডেমি বগুড়া 1-1 সমতা। তৈরি বলে দখল নিয়েছেন চমৎকার ভাবে, এবারে কিন্তু দখল হারিয়েছেন, তবে সেখানে রয়েছেন
অধিনায়ক রাজু ক্লিয়ার করলেন, বল পাঠিয়েছেন টাচ লাইনের বাইরে, যার ফলশ্রুতিতে থ্রোইং করবার জন্য শহীদ সেখানে গেছেন শেরপুর দলের, ছোট করে থ্রোইং করে দিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে। সেখান থেকে আক্রমণ সারাবার চেষ্টা, অবশেষে আবারও সোহেল থেকে আশিক। চট্টগ্রাম আবহাওয়ানীতে খেলে থাকা এই ছেলেটি লং রেঞ্জে স্কোয়ার করে দিয়েছিলেন রিফাতের উদ্দেশ্যে। রিফাত ডাউন রাইডের জায়গাকে ইউটিলাইজ করে আক্রমণ সারাবার চেষ্টা করছেন, অবশেষে বলে দখল হারিয়েছেন বাবু। বলে দখল নিয়েছিলেন, তবে প্রতিপক্ষের পায়ে বল হৃদয় ক্লোজ টু দ্য টাচ লাইন, চলে গেল টাচ লাইনের বাইরে, যার ফলশ্রুতিতে থ্রো ইন সাতক্ষীরা জেলা টিমের অনুকূল। বাবু সেখানে গেছেন থ্রোইংটি করবার জন্য, ছোট করে থ্রোইং করেছেন, উদ্দেশ্য রিজু তাকে দিলেন নোম্যান ইন্ডিয়া, গোলরক্ষকের বিশ্বস্ত গ্রিপে বল সেখান থেকে ছোট করে বাড়িয়েছেন আশিক। চট্টগ্রাম আবহাওয়ানীর হয়ে খেলে থাকা এই ছেলেটি ভুল পাস করলেন, আবারও আশিক বল দখলের লড়াই, সেখান থেকে হিজ নাম্বার 10 মারুফ আজকের এই খেলার স্কোরার। বলে দখল নিয়েছিলেন শাওন, রাখতে পারলেন না, সেখান থেকে আবারও থ্রু পাস, ভুল পাস হয়ে গেল। বলে দখল নিয়েছেন 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় জাহিদ, এখনো নিচে নিয়ন্ত্রণে, চমৎকার ভালো দিয়েছেন বাপরা লেফটের জায়গায় সোহেল, সেখানে রয়েছেন স্লাইডিং ট্র্যাকল ক্লোজ টু দ্য বল। এ যাত্রায় আলী আকবর দ্য আয়রন ম্যান বাংলাদেশ ফুটবল ফেডারেশন রেফারিং অ্যাসোসিয়েশনের এই সম্মানিত সদস্য জানিয়ে দিলেন তোমার বাধা বিধ্বস্ত হলো। চমৎকার একটি জায়গা থেকে কিন্তু ফ্রি কিক লাভ করেছেন শেরপুর। এ ধরনের জায়গা থেকে অসংখ্য ইন্টারন্যাশনাল গোল কিন্তু আমরা দেখেছি। দেখা যাক চমৎকার একটা পজিশন থেকে দুজনের মানব প্রাচীর, সেখানে তুহিন আরই চমৎকার একটি জায়গা থেকে দেখা যাক উঁচু করে বল বাড়িয়েছেন প্রতিপক্ষের বিপদ সীমানায়, সেখানে কিন্তু ক্লিয়ার করা হলো। 4 নম্বর জার্সি পড়তে সোহেল, ছোট করে বল বাড়িয়ে দিচ্ছে উদ্দেশ্য আশিক, সেখান থেকে শাওন কাটিয়ে ঢোকবার চেষ্টা, ঠিকভাবে রাখতে পারলেন না কামাল পাশা, আবারও কিন্তু বল বাড়িয়ে দিয়েছেন, সেখানে কিন্তু রিফা চমৎকার ভাবে উঁচু করে বাপায়ে এয়ারে ভাসিয়েছেন, কোন খেলোয়াড় নেই সেখানে প্রতিপক্ষের খেলোয়াড় তহিদ চমৎকার ভাবে বল বাড়িয়ে দিয়েছেন দলনায়ক সাতক্ষীরা দলের নাম্বার 16, সেখানে কিন্তু রাজু আবারও ফাউলের নির্দেশ। ডিজিটাল ফুটবল খেলা চেষ্টা করছেন কামাল পাশা ওই দলের খেলোয়াড়রা, আর কিন্তু রাজু করে বাড়িয়েছেন আশিকের হেড, সোহেল 4 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় ফরওয়ার্ড বাড়িয়েছেন নাম্বার 11 জাহিদ, সেখান থেকে আবারও জাহিদ কাটিয়ে ঢোকার চেষ্টা এখনো আয়ত্তে রেখেছেন, ঢোকাতে বাড়িয়েছেন সোহেলের উদ্দেশ্যে, সেখান থেকে কিন্তু জাহিদ আরো আশিক কাটিয়ে ঢোকার চেষ্টা, কিন্তু অবৈধ বাধা 10 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় সচিবকে সঙ্গত কারণে ফাউলের নির্দেশ। আলী আকবর অত্যন্ত শক্ত হাতে কিন্তু আজকের এই খেলা পরিচালনা করছেন। ইতিমধ্যেই কিন্তু উভয় দল একটি করে গোল কিন্তু করতে সমর্থ হয়েছে, অর্থাৎ খেলার সেই শুরুতেই কিন্তু বগুড়া শেরপুর ফুটবল একাডেমি তারা কিন্তু গোলটি করেছিলেন এবং সেই গোলটি পেরেন্টি একটা সুযোগ পেয়েছিলেন সাতক্ষীরা দল, তারা কিন্তু তুহিনের চমৎকার একটি স্পট কিক থেকে সেই গোলটি কিন্তু আদায় করে নিয়েছিলেন। শাওন একেবারে ফাঁকা জায়গা থেকে আক্রমণে যাবার চেষ্টা, আলামিন উঁচু করে বল বাড়িয়ে দিয়েছেন, সোহেল ক্লিয়ার করে দিলেন, সেখানে কিন্তু আবারও আক্রমণে যাবার চেষ্টা, বগুড়া শেরপুর ফুটবল একাডেমি শাওনের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, শাওন কিন্তু রাখতে পারলেন না। 2 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় বাবু চমৎকার ভাবে ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন তুহিন, এখানে কিন্তু কোনো ম্যান নেই সঙ্গত কারণে ওখানে সোহেল, আবারও কিন্তু বল বাড়িয়েছেন জাহিদ, সেখান থেকে কিন্তু আশিক ছোট ছোট পাশে কামাল পাশা আক্রমণ বিন্দাম করবার চেষ্টা করছেন, আবার কিন্তু উপযোগ করে কিন্তু ভুল পাস হচ্ছে আজকে উভয় দলের মধ্যে। কি বলবেন এই সম্পর্কে? ডেফিনেটলি আসলে এই ভুল পাসগুলি মূলত খেলার যে সৌন্দর্য বা আকর্ষণ সেটিকে কিন্তু বিনষ্ট করে দেবে এবং দলকে কিন্তু পিছিয়ে দেবে। এভাবে যখন বলছি তখন জাস্ট আউটসাইড দ্য পেনাল্টি এরিয়া, ভাগ্য শুক্র শূন্য বলবো, যেভাবে ট্র্যাকেল করা হয়েছিল সামান্য বাহির থেকে আরো একটি ডেঞ্জার জোন শেরপুরের অনুকূলে এ যাত্রায় শাওন যখন বিপদগামী হয়ে ভেতরে প্রবেশ করবার চেষ্টা করছিলেন ইনসাইড আউট করে, তখনই কিন্তু তাকে ট্র্যাকেল করা হলো, বুদ্ধিদীপ্ত একটি ট্র্যাকেল আমি বলবো এখানে, তা না হলে কিন্তু তিনি যদি বেরিয়ে যেতে পারতেন তাহলে গোল হলেও হতে পারত। হ্যাঁ, ডেফিনেটলি বলেছেন আপনি। আসলে এই জায়গা থেকে আমারও কিন্তু বিপজ্জনক জায়গায় বলা হয়, একেবারে বিপক্ষের সামান্য বাইর থেকে যদি ভাসানো বল যদি দিতে পারেন এবং তার সতীর্থ খেলোয়াড়রা যদি পারফেক্ট একটা হেডিং এ আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু গোলের সম্ভাবনা তৈরি হলেও হতে পারে। আবারও তো চমৎকার এখানে ডাউন দ্য গ্রাউন্ড, আবারও রিফাত
ইন ফ্রন্ট অফ দ্য চিপ বলিং, চমৎকার হেডিং। এখানে কিন্তু 2 নম্বর জার্সি করতে ফরওয়ার্ড পাস কোনো খেলোয়াড় নেই, আবারও কিন্তু চলে যাচ্ছে সেই হৃদয়ের কাছে। হৃদয় স্টপার ব্যাক বল বাড়িয়ে দিয়েছেন 8 নম্বর জার্সি করতে শাওনের উদ্দেশ্যে, আবারও কিন্তু শাওন, সেখান থেকে কিন্তু আসিক ছোট ছোট পাসে শাওন চমৎকার ভাবে রিভার করতে না বলতেই কিন্তু রেফারি জনাব আশরাফুল ইসলাম লিটন ফ্ল্যাগ উঁচু করে জানিয়ে দিলেন অবৈধভাবে প্রবেশ করেছিলেন রিফাত, সঙ্গত কারণে ফ্রি কিক। আবারও কিন্তু 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাবু উঁচু করে বল বাড়িয়ে দিয়েছেন, সতীর্থ খেলোয়াড় নেই, সেখানে কিন্তু আবারও বন্ধ করার একটা চেষ্টা জাহিদ এবং 2-11 নম্বর জার্সির মধ্যে কামাল পাশা। আবারও রিফাত তখন বাক থেকে উপরে উঠে আসলেন, স্পাস হয়ে গেল 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় উদ্দেশ্যে বল বাড়িয়েছিলেন মারুফ, একটি গোল করেছিলেন ওই শেরপুর ফুটবল একাডেমি বগুড়া, তাদের পক্ষে কিন্তু সেই গোলটিও পরিশোধ হয়েছে পেনাল্টি কিকের মাধ্যমে। আবারও কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা, অবৈধ বাধা কামাল পাশা, আবারও কিন্তু ফাউলের নির্দেশ। এক্স্যাক্টলি সেখানে বাধা দেওয়া হয়েছে সজীবকে। সজীবকে যেভাবে বাধা দেওয়া হয়েছিল আলী আকবর জানিয়ে দিলেন যে তোমার বাধা বিনিভঙ্গ হয়েছে, সুতরাং তোমার বিরুদ্ধে ফ্রিকিং অ্যানাদার ডেঞ্জার জোন। শেরপুর ফুটবল একাডেমির যে দুর্গ, সেই দুর্গের সামান্য বাইরে, সেই দুর্গ থেকে কিন্তু তুহিন সেখানে গেছেন, পাহাড়ি রঙের চুল নিয়ে খেলছেন আজকে তুহিন। মানব প্রাচীরটাকে স্ট্রং করবার জন্য আরো একজন জয়েন টু দ্য পার্টি, দেখা যাক বিট করতে পারেন কিনা। মোস্ট অফ দ্য প্লে ইনসাইড দ্য পেনাল্টি এরিয়া, বল বাড়িয়েছিলেন স্ট্রেট টু দ্য গোলকিপার, বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আউটিং করে বেরিয়ে এসে গ্রিপে নিতে সক্ষম হয়েছে। বলে দখল নিয়েছেন শাওন, ছোট করে বাড়িয়েছেন ডাউন রাইট, এখনো নিচে নিয়ন্ত্রণে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় সেখানে ছিল মারুফ, রাখতে পারেননি, সরে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, যার ফলশ্রুতিতে কোনো বিপদ নয়। চেষ্টা করে যাচ্ছে উভয় দল আসলে প্রতিপক্ষকে ডমিনেট করবার জন্য, কারণ এখন অতি হারানোর কিছু নেই, উভয় দল কিন্তু একে সমতা। কামাল পাশা অতিথি মঞ্চে আরো যারা রয়েছেন, যারা হলেন জনাব ইফাজুর রহমান, সম্মানিত পদ্মা গ্যালারির সম্মানিত মালিক এই ইফাজুর রহমান। এছাড়া মঞ্চে বসে রয়েছেন জাহাঙ্গীর আলম যে ইন্টারন্যাশনাল সম্মানিত প্রতিষ্ঠাতা এবং জনাব মোহাম্মদ সোহরাব হোসেন পরিচালক, মডেল হাসপাতাল রাজশাহী। মঞ্চে বসে খেলা উপভোগ করছেন। এছাড়া মঞ্চে রয়েছেন জনাব কলিম উদ্দিন মৃধা, সেবা ফাউন্ডেশন। মঞ্চে বসে খেলা উপভোগ করছেন জনাব মোহাম্মদ আব্দুর রশিদ, অফিসার ডাচ বাংলা ব্যাংক জনাব মোহাম্মদ আবু সামা মিস্টার, সম্মানিত সাধারণ সম্পাদক সুবর্ণগা ইউনিয়ন বিএনপি। মঞ্চে বসে খেলা উপভোগ করছেন জনাব মোহাম্মদ আব্দুল গাফফার, ম্যানেজার সোনার বাংলা, এবং জনাব মোহাম্মদ আলাউদ্দিন আলম, উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উপজেলা যুব দল মাখারা। প্রতিপক্ষের সীমান্তে বল, সেখান থেকে আক্রমণ সেরাবার চেষ্টা, ছোট করে লিউপ বাড়িয়েছেন, অবশেষে গোলরক্ষক ওয়াস কুরুরি গ্রিপে নিয়ে দিয়েছেন 9 নম্বর জার্সিধারী খেলোয়াড়ের উদ্দেশ্যে। আরো একটি ফাউল। এছাড়াও আমাদের মঞ্চকে অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী। মাগরিব পার হয়ে যাবে, রাখো। তারেক জিয়া প্রজন্ম দলের সম্মানিত সাধারণ সম্পাদক, বাগমারা উপজেলা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় প্রতিপক্ষের রাজীব লং রেঞ্জে বাড়িয়ে দিয়েছিলেন, সেখান থেকে আক্রমণ সেরাবার চেষ্টা আসে চট্টগ্রাম আবাহনীর হয়ে খেলাতে আসলেন। রাজীবকে সাধুবাদ দিতে হবে, ছো মেরে তিনি কিন্তু শাওনের কাছ থেকে রিকভারি করতে সক্ষম হয়েছেন, তা না হলে বিপদ হলেও হতে পারত। যা হোক, আরো একটি চমৎকার আক্রমণ কিন্তু তৈরি করেছিলেন ওই বগুড়া শেরপুর ফুটবল একাডেমি তহিদ, চমৎকার ভাবে নাম্বার 8 এখান থেকে কিন্তু নিজের আয়ত্তে রেখেছেন, কিছুটা ব্যাক পাস করলেন গোলকিপার মানে ওয়াস কুরুরি, বল বাড়িয়ে দিয়েছেন ডান প্রান্ত দিয়ে বাবুর উদ্দেশ্যে, বাবু নিজের আয়ত্তে নিয়েছেন, রেখে নিচ্ছেন ম্যাচ পজিশন, কাকে দিবেন, উঁচু করে বাড়িয়েছেন প্রতিপক্ষের বিপদ সীমানায়, সেখানে কিন্তু সোহেল, অনেক 16 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় রাজু নিজের আয়ত্তে নিয়েছেন, আবারও কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা সোহেল,
শেরপুর ফুটবল একাডেমির উপকূলে বল আশিক চমৎকার ভাবে কিছুটা হাওয়ারি পাস রিফাতের উদ্দেশ্যে রিফাত ডান প্রান্ত দিয়ে আসলে করে বল বাড়িয়ে দিয়েছেন শাওন শেষ পর্যন্ত গোল হতে পারে কিনা সে আবারও কিন্তু ডিফ্লেকশনের মাধ্যমে মানে কিন্তু হেড হয়েছে ক্লিয়ার করে দিলেন আবারও কিন্তু চমৎকার ভাবে ডান প্রান্তে বাড়িয়েছেন তৈনের উদ্দেশ্যে কিছুটা ব্যাক পাস করলেন নাম্বার 11 সেখানে কিন্তু রিমো থেকে রাজীব করে বল বাড়িয়ে দিয়েছেন আবারও জাহিদ বগুড়া ফুটবল একাডেমি শেরপুর ডান প্রান্ত দিয়ে আবারও আক্রমণে যাবার চেষ্টা মারুফ বলেন এক্ষেত্রে খেলোয়াড়টি 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আমার পাশে একটি গোল কিন্তু করেছেন এই মারুফ আবারও কিন্তু চমৎকার কিছু সুযোগ তৈরি করেছে দ্বিতীয় গোলটি করার জন্য অর্থাৎ এই ম্যাচের 3 নম্বর গোল যদি হয়ে যায় সেটিও হবে তাদের পক্ষ অথবা বিপক্ষে সেই দলে কিন্তু 2-1 গোলের ব্যবধানে ডেফিনেটলি সত্যি তাই তবে সেটি হয় কিনা সময় বলে দেবে চমৎকার একটি ম্যাচ উপভোগ্য ম্যাচ আমরা লক্ষ্য করছি শেরপুর ফুটবল একাডেমি বগুড়া ভার্সেস সাতক্ষীরা জেলার টিমের মধ্যে মরহুম আলহাজ জনাব আলী আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট 2025 গ্র্যান্ড সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ এই গ্র্যান্ড সেমিফাইনালে এসে রোড টু দ্য ফাইনাল যেটিকে বলা হয়ে থাকে অর্থাৎ ফাইনালে যাবার যেই পূর্ব মুহূর্ত সেই পূর্ব মুহূর্তে এই মুহূর্তে দুটি দল রয়েছে আর সেই দুটি দলে যে দল এগিয়ে যাবে অর্থাৎ আজকে যে দল জয়লাভ করবে এই নতুন বাংলাদেশে তারা কিন্তু পৌঁছে যাবে স্বপ্নের ফাইনালে ছোট করে জয়েন করে দিয়েছেন 11 নম্বর জার্সি দাঁড়িয়ে মিস করেছিলেন তবে ক্রসবার কিন্তু বাধা হয়ে দাঁড়ালো পরবর্তীতে ওয়াজ করে নিজের দক্ষতা বলে গ্রেফে নিয়েছেন তা না হলে কিন্তু যে কোয়ালিটি বলছিলাম কোন দলে গিয়ে যাবে 2-1 সেটি কিন্তু একটি সুযোগ সৃষ্টি হয়েছিল অসাধারণ একটি শট বাম প্রান্ত থেকে ডান পায়ের জোরালো শট বিট হয়েছিলেন রিফাত পরবর্তীতে ক্রসবার বাধা হয়ে না দাঁড়ালে কিন্তু স্কোর আপডেট কিন্তু অন্যরকম হতে পারত ডেফিনেটলি বলেছেন কামাল পাশা আপনি আসলে আবারও কিন্তু গোলকিপার কিছুটা আঘাত পেয়েছেন আমরা লক্ষ্য করছি অজকরণী অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন এক বক্তব্যে বদিশের এক বক্তব্যে বাইশের তরুণ এই অসংখ্য ম্যাচ খেলার কিন্তু অভিজ্ঞতা রয়েছে কামাল পাশা ইতিমধ্যে কিন্তু চমৎকার একটি সেভ আমরা লক্ষ্য করলাম একেবারে সংক্রমণ আক্রমণ কিন্তু তৈরি হয়েছিল দূরপাল্লার শট ছিল সেটাও কিন্তু প্রথম অবস্থায় কিন্তু স্লিপ করতে পারেননি পরবর্তীতে কিন্তু অনেকটা কসবারের সহায়তায় কিন্তু তিনি এই যাত্রা থেকে রক্ষা পেয়েছেন যা হোক উঠে দাঁড়িয়েছেন গোলকিপার ওয়াচ করুন ডান প্রান্তে বল বাড়িয়ে দিয়েছেন উদ্দেশ্য তহিদ নিজেরা আয়ত্তে রেখেছেন কিন্তু রাখতে পারলেন না শেষ পর্যন্ত বল করে দেয় রাস্তাইনের কিছুটা উল্লাস কিন্তু করবার চেষ্টা করছেন অর্থাৎ খেলায় যে প্রাণ ফিরে আনবার জন্য যে প্রচেষ্টা যেটি করে থাকেন দর্শকরা সেটি কিন্তু করে দেখাতে সক্ষম হচ্ছে দুটি দলের সমর্থকরা যদি আর্জেন্টিনা এবং ব্রাজিলের মতো দুটি দলে বিভক্ত হয়ে যায় তাহলে কিন্তু এই ধরনের উল্লাস কিন্তু লক্ষ্য করা যাবে মাঝে মাঝে রাজীব দলনায়ক উঁচু করে বাড়িয়েছেন লম্বা থ্রো সেখানে কিন্তু সোহেলের হেড আরো কিন্তু ক্লিয়ার করবার চেষ্টা আশিক ডান প্রান্ত আক্রমণে যাবার চেষ্টা তুহিন ফরওয়ার্ড পাস সেখানে কিন্তু নাম্বার 7 আবারও তুহিন চমৎকার ভাবে ডান প্রান্ত আক্রমণে যাবার চেষ্টা 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় প্রতিপক্ষের বিপক্ষ কি করলেন এই জায়গা থেকে কিন্তু সেখানে কিন্তু নাম্বার 11 দাঁড়িয়েছিলেন এই জায়গা থেকে কিন্তু বল যদি সঠিক বাড়াতে পারতেন রিমো ছিলেন এক্ষেত্রে তার কাছে যদি বল বাড়াতে পারতেন আরো একটি চান্স দিয়ে যেত কামাল পাশা তিনি কিন্তু করে দেখাতে ব্যর্থ হয়েছেন বল যেভাবে তিনি পোস্টে রাখবেন বল চলে যায় মাঠের বাইরে আবারও কিন্তু রাজীব দলনায়ক কাটিনে ঢোকার চেষ্টা সাতক্ষীরা দলের আক্রমণ রাখতে পারলেন না বল চলে যায় টাস্তাইনের বাইরে উঁচু করে বল বাড়িয়ে দিয়েছেন শেরপুর দলের সোহেল বল চলে যায় আবারও টাস্তাইনের বাইরে উপযোগী জয়ী কিন্তু লাভ করলেন
এই মুহূর্তে আবারও সোহেল স্টেটমেন্ট করার জন্য কিছুটা ব্যাক পাস করেছেন। আবারও 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় উদ্দেশ্যে বল জাহিদের আয়ত্তে নিয়েছেন, আবারও তাদের সামনে বাড়িয়েছেন উদ্দেশ্য রিফাত। রক্ষণ ভাগ থেকে কিছুটা উপরে উঠে এসে খেলছেন এই রিফাত, উইঙ্গার গুলোকে অনেকটা বল যোগান দিচ্ছেন এই রিফাত। চমৎকার ভাবে আক্রমণে যাওয়ার চেষ্টা সাতক্ষীরা ফুটবল দলের অনুকূলে বল, আবারও কিন্তু সেন্টার সার্কেল থেকে ক্লিয়ার করার চেষ্টা, ডান প্রান্ত দিয়ে বল বাড়িয়েছেন দলনায়ক রাজীবের উদ্দেশ্যে। রাজীব নাম্বার 16 এক্ষেত্রে বাড়িয়েছেন, আবারও কিন্তু তহিদ, এখানে কিন্তু রাজীব উঁচু করে বল বাড়িয়ে দিয়েছেন নাম্বার 11 ডিমো, সেখানে কিন্তু আবারও ফরওয়ার্ড পাস কিছুটা ব্যাক পাসের মাধ্যমে নাম্বার 2 বাবু উঁচু করে বল বাড়িয়ে দিয়েছেন, ক্লিয়ার করে দিলেন সোহেল। In front of the sick body, সেখান থেকে চমৎকার হেডিং গ্রিপ দিয়ে কিন্তু মাসি আউটের নির্দেশ কামাল পাশা। এক্স্যাক্টলি আলী আকবর জাইরুল মায়াত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই রেফারি চমৎকার চালাচ্ছেন ইনসাইড দ্য সেন্টার সার্কেল, সেখান থেকে লো অবশেষে কিন্তু 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় ক্লিয়ার করেছেন কালাম, সেখান থেকে আবারও বাড়ানো হয়েছে, জাহিদ বাড়িয়েছেন, আশিক পাস করে দিয়েছেন হাফওয়ে লাইন বরাবর আউটসাইড দ্য সেন্টার সার্কেল, সেখান থেকে আক্রমণ সারাবার চেষ্টা শুরু বাড়িয়েছেন, চলে গেল গোলরক্ষক ওয়াজ করুনির বিশ্বস্ত গ্রিপে। ওয়াজ করুনি বেশ কয়েকবার পরীক্ষার সম্মুখীন হয়েছেন, শুধু একবার বাদ দিয়ে বাকি সববার তিনি কিন্তু আসলে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। এবারে কিন্তু বলে দখল নিয়েছেন হাকিম প্রতিপক্ষের গোলরক্ষক, তবে তিনি যখন বল গ্রিপে নিয়ে ল্যান্ড করছিলেন ঠিক তখনই কিন্তু আসলে ওই ল্যান্ডিং এর সময় প্রতিপক্ষের 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় প্রভাবলি সেখানে রয়েছেন সচিব, একটু ইনজুর্ড হয়েছেন, ল্যান্ডিং এর সময় একটু আঘাত পান তিনি, আশা করবো যে তিনি খেলায় ফিরে আসবেন। আউটার পার্ট একটা কম্প্যাক্ট একটি আউটার পার্ট আমরা লক্ষ্য করছি, হাজার হাজার ফুটবল ক্রীড়ামোদী দর্শক যারা কিনা ফুটবলের টানে ফুটবলের আকর্ষণে ফুটবলকে ভালোবেসে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন আজকে এই চ্যাম্পিয়ন্স লড়াই উপভোগ করবেন বলে আসলে এটিই হলো ফুটবলের সৌন্দর্য। রৌদ্র উজ্জ্বল করা আবহাওয়া আমরা লক্ষ্য করছি মনন্ত বিকেলে, আর এই রৌদ্র উজ্জ্বল করা আবহাওয়ায় নিজেদেরকে উজ্জ্বল ভাবে মেলে ধরা খেলার সেন্স অফ আর্জেন্সিটাকে ধরে রেখে পাসিং অ্যাকুরেসি বিল্ড আপ করে এনগেজ করে প্রতিপক্ষের যে রক্ষণ দুর্গ সেই রক্ষণ দুর্গে হানা দিয়ে বারবার হানা দিয়ে প্রতিপক্ষের রক্ষণ দুর্গকে বিচলিত করে আক্রমণ সারিয়ে মূলত গোল আদায় করে নেওয়ার মতো একটা ক্ষেত্র তৈরি করতে হবে। ড্রপ বলের মাধ্যমে কিন্তু খেলা আবার শুরু হলো, দিয়েছেন হাকিম সতীর্থের উদ্দেশ্যে 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় রাসেল থেকে সোহেল রাখতে পারলেন না, চলে গেল টাচলাইন অতিক্রম করে মাঠের বাইরে, রাজু থ্রোইন করেছিলেন, আবারও চলে যায় টাচলাইনের বাইরে, ব্যাক টু ব্যাক থ্রোইন, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, রাজু লম্বা করে থ্রোইন করেছেন সতীর্থের উদ্দেশ্যে, তবে দেখা পাননি, চলে গেল টাচলাইনের বাইরে, যার ফলে স্টোরিতে আবারও থ্রোইন অনুকূল থেকে আবার অনুকূলে বলবো লম্বা করে আশিক 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় সেখানে ছিলেন মারুফ। আজকের এই খেলার প্রথম স্কোরার যদি বলি, যেহেতু 2টি গোল হয়েছে। হ্যালো কামাল পাশা ভাই, আমি একটু যোগ করতে চাই, আজকের এই যে খেলা দর্শকরা কিন্তু ঠিকঠাক, আমার মনে হয় না যে ফুটবলটি ঠিকঠাক করছে, অগোছালো কি ফুটবলের যে আকর্ষণ সেটি দিতে হবে, দর্শকরা মনোমুগ্ধকর হতে হবে, কিন্তু আমি সেটি লক্ষ্য করছি না। আসলে কামাল পাশা ভাই এইদিকে আপনি কিভাবে দেখছেন? আব্দুল রাজেক ভাই চমৎকার একটি জায়গায় নক করেছিলেন, আসলে দর্শকরা চুপ রয়েছেন একটি কারণ, তারা খেলা দেখে কিন্তু মুগ্ধ হয়ে গেছেন, বুঝতে পারছেন না যে আনন্দ করব, উল্লাসে ফেটে পড়বো নাকি আসলে কোন দলকে সাপোর্ট করব। 50-50 সুযোগ উভয় দল সৃষ্টি করেছে, যার জন্য দর্শকরা কিন্তু মন প্রাণ উজাড় করে দিয়ে হিম শীতল হয়ে খেলাটি কিন্তু উদযাপন করছেন। তবে আপনার কথা যে ধরে যদি বলি তাহলে এই যে বলতে না বলতে আক্রমণ, চমৎকার একটি আক্রমণ, দর্শক কিন্তু কিছুটা হলেও আউটার পান থেকে ফুসে উঠলো। আব্দুল রাজেক ভাই সেটি ঠিকঠাক আছে, কিন্তু যেগুলো জায়গা থেকে যেগুলো শুট নেবার কথা, এই যে এই মুহূর্তে যে শুটটি দেখলাম, এগুলো জায়গা থেকে যেভাবে পজগুলো বাড়ানোর কথা সেগুলো আমি ঠিকঠাক দেখছি না, সুতরাং দর্শক যে আনন্দিত হবে এর কোন প্রশ্ন আমি খুঁজে পাচ্ছি না। ডেফিনেটলি চমৎকার বলেছেন, সত্যি তাই, এই কথা যখন বলছি ঠিক তখনই কিন্তু আবারও আক্রমণ সারাবার চেষ্টা, ইনসাইড দ্য সেন্টার সার্কেল, জাহিদ বলে তখন দিয়েছেন বাপ্রান্তে চমৎকার ভাবে চায়নার করে দুর্বলার একটি শট,
কন্ট্রোল বিহাইন্ড দ্য শট, সেখানে ছিলেন 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় সোহেল, বাড়িয়েছেন গোল লাইনের বাইরে, যার ফলশ্রুতিতে গোল কিক। সাতক্ষীরা জেলা দলের অনুকূলে গোলরক্ষক হলেন মিস্টার থার্টি ওয়াজ করুনি, লম্বা করে বাড়িয়েছেন, বলি করে প্রতিপক্ষের সীমান্তে, তবে যেভাবে পুশ করা হয়েছিল তুহিন, বিধিভঙ্গ হলো, আলী আকবর ছাড়িয়ে দিলেন, যার ফলশ্রুতিতে অনুকূল থেকে প্রতিকূলে চলে গেল। অর্থাৎ এই মুহূর্তে শেরপুর ফুটবল একাডেমি বগুড়ার একটি ফ্রি কিক। কোথায় রাখবেন দেখে নিচ্ছেন সতীর্থের অবস্থান। চমৎকার একটি মুহূর্ত, চমৎকার একটি ভিউ, দেখার মতো পরিবেশ। আউটার পার্ক, হাজার হাজার ফুটবল ক্রীড়ামোদী দর্শকের পদচারণায় আজ মুগ্ধ ৮ নম্বর বিপ্লবী যুব সংঘের এই ফুটবল এরিনা। দেখার মতো একটি পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে। আজ করুনি বল বসিয়েছেন ৯ নম্বর জার্সিধারী খেলোয়াড়, সেখানে ছিলেন রাজীব, বাড়িয়ে দিয়েছিলেন সেখান থেকে জাহিদ, বলে দখল নিয়ে আক্রমণ সারাবার চেষ্টা করছেন, ক্লোজ টু দ্য টাচ লাইন, সোহেল সেখানে রয়েছেন, এবারে কিন্তু রয়েছেন, বলে দখল নিয়েছিলেন, অবশেষে বলে দখল হারিয়েছেন প্রতিপক্ষের রিমো, এখনো নিজের নিয়ন্ত্রণ ইনসাইড দ্য সেন্টার সার্কেল, কড়া মার্কিং এ নিয়েছে, চমৎকার ভাবে স্কিল প্রদর্শন করে দুর্বলের একটি শট, গ্রাউন্ড ডুয়েল শট, গড়িয়ে গড়িয়ে চলে গেল গোল লাইনের বাইরে। গোলরক্ষক হাকিম বল বসিয়ে দিয়েছেন রিফাতের উদ্দেশ্যে, রিফাত সুইচ ওভার করে দিয়েছিলেন মাঝমাঠ থেকে, আক্রমণ সারাবার চেষ্টা, দুর্বলের একটি শট, চলে গেল গোল লাইনের বাইরে। সঙ্গে সঙ্গে আমার মনে হয় যে ফুটবল আসলে সেটি বুঝিয়ে তুলতে হবে খেলোয়াড়দেরকে। আর আসলে যে গত মাঠে দর্শকদের যেভাবে ঝাপট নিয়েছিলেন এভাবে ঝাপট নেবে। আমার মনে হয় খেলায় যে গতি, এই গতিকে পরিবর্তন করে ভিন্ন গতিতে খেলোয়াড়দেরকে অবশ্যই এগিয়ে যেতে হবে। আর সেই সাথে আমি জানিয়ে দিতে চাই ঈশ্বরী দর্শক, আপনারা যারা অনেক দূর দূরান্ত থেকে এসে চেয়ারে বসে এই হাটমাথাপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রাণ করে খেলা উপভোগ করছেন, যে বকুল কেমিক্যাল কোম্পানি সেখান থেকে লটারি ঘোষণা দিয়েছিলেন এবং আমি বিজয়ীদের নাম পেয়েছি ইতিমধ্যেই। আমি তিনজন বিজয়ীদের নাম পেয়েছি। আমি চেয়ার নাম্বার গুলো বলবো, ঠিক আমার কাছে নাম্বার পৌঁছে গেছে। তো সে অনুসার ঠিক বিরতির সময় চেয়ারের নাম্বার এখন আমি ঘোষণা করছি, তেনারা প্রস্তুতি নিয়ে থাকবো, ঠিক টাইমে এসে পুরস্কার গুলো গ্রহণ করে নিয়ে যাওয়া হবে। আপনাদেরকে পুরস্কৃত করবেন কি বকুল কেমিক্যাল কোম্পানি, নবরূপা আয়ুর্বেদিক 28টি পণ্য এই কোম্পানি। আমি ঘোষণা করছি কোন ভাগ্যবান ধুকধুক করছিল আপনাদের ভিতরে। 470 নাম্বার, 470। আর একজন 260 নাম্বার, 260 নাম্বার। তারপরে রয়েছেন 350 নাম্বার। তিনজন ভাগ্যবান ব্যক্তিকে আমরা পেয়ে গেছি। এখানে পুরস্কৃত করবেন নবরূপা আয়ুর্বেদিক হেয়ার ট্রিটমেন্ট বকুল কেমিক্যাল কোম্পানির পক্ষ থেকে। বিরতির মধ্যে আমরা এই পুরস্কারটা বিজয়ীদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। খেলার ধারা দেবেন নিতে আসলে খেলোয়াড়দেরকে দৃষ্টি আকর্ষণ করবো। দর্শকরা কিন্তু যাদের পাখির মতো চেয়ে রয়েছেন, তারা কিন্তু অনেক কষ্ট করে এসেছেন, অনেক পেট স্বীকার করে এসেছেন। মধ্যমানি যেনারা রয়েছেন তেনারা কিন্তু অনেক মূল্যবান সময় নষ্ট করে খেলা দেখছেন। সুতরাং আপনারা খেলায় একটু গতি বাড়িয়ে দর্শকদের অবশ্যই বিরতি দিয়ে দিয়েছেন। দর্শকদের যে এই মুহূর্তে আমি কেমিক্যাল কোম্পানিকে আসার জন্য বলছি, কোন কেমিক্যাল
$350 নাম্বার ব্যক্তিকে আমি আসার জন্য বলছি। খুব শর্টকাটে। ওকে, ধন্যবাদ। তাহলে বুঝতে হবে ভাগ্য এমন একটা জিনিস, বাসায় বসে আছে তারপরে পুরস্কার পেয়ে গেছে। আমি 10 টাকার ছিল 350। ওকে, ধন্যবাদ। একজনে একটা ধরতে ওটা ভাই এখানে পেয়ে জানবো কি ওরা এখন মাথায় কাজ করছে 350। আমি কিন্তু আগামী দিনে কিন্তু ঠিকঠাক এভাবে মাঝে আসবেন। আগামী দিনেও কিন্তু এই পুরস্কারগুলো আমি নিয়ে আসছি এখানে মানে ইয়া আছে মানে মাথায় এখন কাজ করছে শরীফ মাথায় ইয়া করছে এই বকুল কেমিক্যাল কোম্পানির পক্ষ থেকে শরীফ পুরস্কৃত করছেন এই ভাগ্যবান ব্যক্তিদের। তিনজন ভাগ্যবান ব্যক্তি যিনারা তিনটি করে পুরস্কার ইতিমধ্যে লুটে নিয়েছেন। চেয়ারের টিকিট সংগ্রহ করেছিলেন বিধায়ী, তেনারা কিন্তু ইতিমধ্যে পুরস্কার পেয়েছেন। আগামী দিনেও কিন্তু ঠিকঠাক এইভাবেই এই বকুল কেমিক্যাল কোম্পানি কিন্তু পুরস্কৃত করবেন নিঃসন্দেহে। শরীর দর্শক, আপনারা বিলম্বিত না করে আগামী দিনে এসে সকাল সকাল টিকিটগুলো কিনে নেবেন। আসলে ভাই, আজকের এই যে পুরস্কার পেয়েছেন, এই পুরস্কার সম্পর্কে আপনার কি অনুভূতি হচ্ছে বা আপনার কেমন লাগছে একটু? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আসলে এই যে পুরস্কার পেয়েছেন আপনার কেমন লাগছে বা দর্শকদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? 800 ফলোয়ার হয়েছে। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। এতগুলো মানুষের মধ্যে আমি পেয়েছি, এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাতে হবে ওই উপরওয়ালাকে, একজনকে। আল্লাহ পাক যে এতগুলো মানুষের কাছে আপনাকে বেছে নিয়েছেন, ধন্যবাদ উপরওয়ালা। আসলে আমি মতামত জানতে চাই, আপনার বাসা কোথায় ভাই? আপনার বাসা কোথায়? উত্তর একটা লাখ। উত্তর একতলা। শরীর দর্শক অনেক দূর থেকে এসেছে। আমি যাবো সন্ধ্যার পরে উত্তর একতলা যাবো, আমার প্রোগ্রাম আছে। এই মানে আর কিছুদিন গেম আছে, একটা গেম আছে তারপরে তো রোজার মধ্যে তখন কন্টেন্ট আসলে আমি এই মুহূর্তে ডাক্তার জুয়েলকে আমি মাঝে আসার জন্য বলছি। একজন খেলোয়াড় 10 নম্বর জার্সি পরিয়ে তৈরি ফুটবলার অনেকটা ইঞ্জুরিতে রয়েছে, ডাক্তারের প্রয়োজন। ডাক্তার জুয়েলকে আমি মাঠে আসার জন্য বলছি। ডাক্তার জুয়েল, আসলে যে কথাটি বলছিলাম 470 নাম্বার টিকিটে আসলে পুরস্কৃত হয়েছেন। আমি জানবো তেনার বাসা কোথায়, আসলে তেনার কেমন লাগছে, দর্শকদের অনুভূতি, দর্শকদের উদ্দেশ্যে তিনি কি বলছেন, এইগুলো আমি তুলে ধরছি। আপনার বাসাটা কোথায় ভাই? আমার বাসা বারিল্লা। দেখছেন, বারিল্লা মানে কোথায় জানেন? মানদার ভিতর বারিল্লা। এই হাত মাথাগুলো চরিত্রের মানকে ভালো লাগে, খেলাগুলো ভালো লাগে, তাই কিন্তু চরিত্রে তাকে বলছে। দর্শকদের উদ্দেশ্যে আপনার কি মতামত দেন? দর্শকরা উপস্থিত হয়েছেন, এই জন্য আমি খুব খুশি হয়েছি এবং আমিও খেলা বলে আর ধন্যবাদ। খেলা হলে মিস দেন না তিনি। যতদিন এসেছে, আজকে এসেছে, আগামী দিনেও তিনি আসবেন। আর একটি পুরস্কার পেয়েছে, সামনের দিনে তো আশা করবেন। শুধু দর্শক, এইরকম ভাবে আপনারাও আশা করবেন, পেয়ে যাবেন। ভাগ্য তো ভাগ্য নির্ধারণ করেন উপরওয়ালা, ভরসা রাখবেন। আজকে পানি তো কি হয়েছে, আগামী দিনে ঠিকঠাক পেয়ে যাবেন। সার্ভিস দেবে বকুল কেমিক্যাল কোম্পানি, কোন সন্দেহ নেই। আসলে পুরস্কার বিতরণ অনুষ্ঠান, ভাই আপনি আপনার চেয়ার গিয়ে বসে পড়েন। শুধু দর্শক মন্ডলী, একটি ঘোষণা এই মুহূর্তে দিয়ে দিই, কারণ আপনাদের দৃষ্টি এখন মাইক্রোফোনের দিকে আছে। খেলা যখন শুরু হবে দৃষ্টি চলে যাবে খেলার দিকে, তো খেলার দিকে দৃষ্টি যাবে। এরকম খেলা আজকে আমি লক্ষ্য করছি না, সঙ্গত কারণ আপনাদের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি। খেলা তো আমরা খেলছি না, খেলোয়াড়রা খেলছে। আমি দৃষ্টি আকর্ষণ করছি ভালো খেলার জন্য, বাট দেখি বিরতির পর কি করে। ওই যে উস্তাদের মায়ের শেষ রাতে কিন্তু পারে বলা যায় না, তো ধরে দেখি। আসছে আগামী 9-2-25, 9-2
25 রোজ রবিবার উত্তর এক বেলা মাঠে প্রথম কোয়ার্টার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। উক্ত খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবে সেই দুটি দল হচ্ছে হরিয়ান ফুটবল একাডেমি রাজশাহী বনাম এফসি জয়পুরহাট। আগামী 9/2/2025 রোজ রবিবার উত্তর এক বেলা মাঠে প্রথম কোয়ার্টার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। উক্ত খেলাটিতে যেই দুটি দল অংশগ্রহণ করবেন হরিয়ান ফুটবল একাডেমি রাজশাহী বনাম এফসি জয়পুরহাট। উক্ত খেলাটি দেখবার জন্য আগামী 9/2/25 রোজ রবিবার ঠিক বৈকান্তিক অধিকার সময় আর ওনারা সবাই দলে দলে উত্তর একতলা মাঠে আমন্ত্রিত। সেই সাথে জানিয়ে দিতে চাই আমাদের হাতে রয়েছে অনেক বাচ্চা আলফা প্লাস কোচিং সেন্টার যেখানে ভর্তি চলিতেছে। অফিস হাটগাঙ্গপাড়া বাজার বাগমারা রাজশাহী। এখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর দ্বারা শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। স্বপ্ন তোমাদের দিক নির্দেশনা ও বাস্তবায়নে আমরা প্রতিবদ্ধ। অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর দ্বারা পরিচালিত একমাত্র সর্বজনীয় শিক্ষা প্রতিষ্ঠান আলফা আলফা কোচিং সেন্টার, হাট গাঙ্গপাড়া বাজার বাগমারা রাজশাহী। এখানে রয়েছে ঈশ্বরের স্ক্রিন লাইট। আমাদের এই খেলার সৌজন্যে রয়েছে যিনি পুরস্কৃত করেছেন। ওখানে রয়েছেন আধার জনাবালী আন্তর্জাতিক টুর্নামেন্টের শক্তি প্লাস গোল্ড প্লাস্টিক চা পাতা প্রতি চুমুকে সতেজ। এটি এই স্পিড টেলার্সের একটি হয়েছে। ভালো কথা, এইগুলো তুলে ধরতে হবে। আমাদেরকে ডোনেশন করেছে। আসলে এসবি টেলার্স সেজন্য শক্তিগড় ব্যক্তি রয়েছে। এখানে এম সৌরভ হোসেন পরিচালক হিসাব, রাজশাহী মডেল হাসপাতাল, লক্ষ্মীপুর রাজশাহী সংক্ষেপে বলছি। ওখানে রয়েছে নাচা মোটরস, নাচা ইলেকট্রনিক্স ইত্যাদি। ঠিকঠাক বলতে না পারার কারণে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে চলে যাচ্ছি ধারা বিবরণী। আসছেন কামাল বাসা। খেলা কিন্তু শুরু চেষ্টা করছেন। দর্শক শ্রোতা বন্ধুরা, দলের লোকেশন আপনাদেরকে জানিয়ে রাখি। মাঠের 10 নম্বর জার্সি ধারী খেলোয়াড় শেরপুরের মারুফ যে শটটি নিয়েছিলেন ওয়েস্ট করুণীকে বিট করতে ব্যর্থ হলেন, যার ফলে শ্রমিতে 1-1 সমতা থেকেই কিন্তু আসলে আরো একবার আক্রমণ সারাবার চেষ্টা করছে নিজেদের অর্থ থেকে। সোহেল লুপাস বাড়িয়ে দিয়েছেন জাহিদের উদ্দেশ্যে। জাহিদ চমৎকার ভাবে কাটব্যাক করে দিয়েছেন আশিককে। মোহানির হয়ে খেলে থাকা এই ছেলেটি সেখান থেকে বাম প্রান্ত দিয়ে আবারও আক্রমণ সারাবার চেষ্টা। অবশেষে বলে দখল নিয়েছেন আশিক। এখন নিজে নিয়ন্ত্রণ ছোট করে বাড়িয়েছেন। সেখান থেকে আক্রমণ সারাবার চেষ্টা। শাওন থেকে উড়িয়ে মারলেন, প্লেসমেন্ট ভালো হলো না, তলান দিতে পারলেন, চলে গেল গোল লাইনের বাইরে। যার ফলে স্টোরিতে কোনো বিপদ নয়। ইতিমধ্যে কিন্তু দ্বিতীয় অর্ধের খেলা শুরু হয়েছে। আর একটি পরিকল্পিত আক্রমণ সাতক্ষীরা জেলা ফুটবল দলে, সেটাও কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে মাঠের বাইরে চলে যায় সঙ্গত কারণে। গোলকিক করে শেরপুর ফুটবল একাডেমি বগুড়া। একেবারে গোলকিপার ওয়াজ করুনি বল বাড়িয়ে দিয়েছেন সোহেলের। দুঃখিত 2 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় হৃদয়। সেখানে কিন্তু তহিন, আবারও জাহিদ ডান প্রান্তে আক্রমণে যাওয়ার চেষ্টা, নিজের অনুকূলে রেখেছেন বাবু। শেষ পর্যন্ত যে বাধাটি দিলেন সেটি কিন্তু সঙ্গত কারণে রেফারি আলী আকবর বংশীধ্বনি আবারও কিন্তু একটি ডেঞ্জারাস পজিশন থেকে কিন্তু ফ্রি কিক লাভ করেছেন।
ব্রেকিং পিকে কোথায় রাখা যায় আমরা সেটি দেখবো। ভালো একটা জায়গায় যদি বানানা কিক রাখতে পারেন তাহলে কিন্তু প্রতিপক্ষের জন্য বিপদ হলেও হতে পারে, তবে সেটি হয় কিনা আমরা অবশ্যই দেখবো। অবশেষে চমৎকার একটি জায়গায় রেখেছেন, বিপদ হতে পারে, তবে দুই নম্বর জার্সিধারী খেলোয়াড় প্রতিপক্ষের এই যাত্রায় সাতক্ষীরা দলে হৃদয় সেখানে ছিলেন, ক্লিয়ার করবার চেষ্টা করেছেন। পরবর্তীতে সাতক্ষীরা জেলা টিমের একজন খেলোয়াড় কোন ঝুঁকি না নিয়ে বলবো না, আমি বলবো যে আসলে এলোপাতাড়ি ভাবে কিন্তু পাঠিয়েছিলেন গোল লাইনের বাইরে, যার ফলশ্রুতিতে কোনো বিপদ হয়নি। হাকিম লম্বা করে বাড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষের সীমান্তে, সেখান থেকে কাউন্টারে উঠে আসার চেষ্টা, ভুল পাস হয়ে গেল। সোহেল বলে দখল নিয়েছেন, ছোট করে বাড়িয়ে দিয়েছিলেন, সেখান থেকে আবারও আক্রমণ চালাবার চেষ্টা। 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় প্রতিপক্ষের নেওয়ার চেষ্টা করছেন। অবশেষে জাহিদ থেকে সোহেল থেকে আবার জাহিদ, সেখান থেকে আশিক দুর্বলের একটি পাওয়ারফুল শট স্ট্রেট টু দ্য গোলকিপার। প্রথম দফায় তিনি গ্যালান্ট করতে ব্যর্থ হয়েছিলেন, তবে দ্বিতীয় দফায় ওয়াজ করুনি গ্রিপে নিয়েই দিয়েছেন বাপরান। সেখানে কিন্তু বাবু নিজের হাতে রেখেছেন, বাড়িয়েছেন নাম্বার 7 সাগর করে বল বাড়িয়ে দিয়েছেন রিফাত, সেখানে মিসপাস, কোনো খেলোয়াড় নেই। আবারও কিন্তু রাজু উপরে উঠে আসছে, নিজের হাতে রেখেছেন, কাকে দিবেন, ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন, উদ্দেশ্য নাম্বার 11 রেমো থেকে আবারও তহিদ করে বল বাড়িয়ে দিয়েছেন রিফাত, তার থেকে তহিদ, কিন্তু তার প্রথম কাজটি ভালো হলো না, বল চলে যায় মাঠের বাইরে। শহর আক্রমণে যাবার চেষ্টা, শেরপুর দলের মতো করে আক্রমণ, আবারও কিন্তু সেখানে ক্লিয়ার করার প্রচেষ্টা, শেষ পর্যন্ত বল চলে যায় উত্তর পার্শ্ব লাইন অতিক্রম করে মাঠের বাইরে। যার ফলশ্রুতিতে থ্রোইন করে জাহিদকে দিয়েছিলেন, জাহিদ থেকে সোহেল, স্কোয়ার করা হয়েছে আশিক, ছোট্ট করে শর্ট পাস বাড়িয়েছিলেন, তবে ভুল পাস হয়ে গেল। অবশেষে হাকিম আউটিং করে বেরিয়ে এসে গ্রিপে নিয়েই দিয়েছেন সোহেলের উদ্দেশ্যে। আবারও বাম প্রান্ত দিয়ে সোহেল চমৎকার ভাবে অধীনে উপরে উঠে আসছে, দুর্বলের শট, কিন্তু খেলোয়াড়টি গোলকিপার অন্তরণী সরাসরি তার বিশ্বস্ত লাগছে, তিনি কিন্তু বলটি তালুবন্দি করে নেন। সংগত কারণে আরো একটি সম্ভাবনাময় আক্রমণ ধারা নস্বাদ হয়ে যায় শেরপুর ফুটবল একাডেমি বগুড়া। এই মাত্র কিন্তু আসলে কামাল পাশে কি বলবেন, বর্তমান যুগের এই ফুটবল, এই আধুনিক ফুটবলে আসলে খেলোয়াড়রা করে কি মাথায় আসে না, অর্থাৎ আপনি এক বলে সমতা মাঠে কি এতগুলো দর্শক এসছে আপনার এই কাহিনী দেখার জন্য না, খেলা দেখার জন্য। সুতরাং খেলতে হবে, যতটা আক্রমণ তৈরি করবেন দর্শকরা কিন্তু সেই আক্রমণের সাথে কিন্তু করতালিতে আপনাদেরকে উৎসাহ দেবে। সুতরাং খেলার কিন্তু সবে মাত্রই শুরু দ্বিতীয় অর্ধের, আপনি এই সময়টাকে হোল্ড করবার চেষ্টা করছেন এভাবে টাইম কিল করে, এবং যথার্থই কাজ করেছেন আলী আকবর, অত্যন্ত দক্ষ মাঠ পরিচালক, তিনি কিন্তু ইয়েলো কার্ড থেকে সতর্ক করে দিলেন, কোনো এক্সকিউজ কিন্তু নেই, এই জায়গাতেই খেলতে হবে, আনন্দ দিতে হবে। এই ধরনের ফুটবল মাঠকে আবারও কিন্তু ফুটবল মাঠে দর্শকদের ফিরাতে, ফুটবল মাঠে খেলা ফিরাতে অবশ্যই খেলার মধ্যে উত্তেজনা তৈরি করতে হবে। কামাল পাশা ডেফিনেটলি চমৎকার একটি জায়গায় নক করেছেন। আমি আরেকটু আপনার সঙ্গে যুক্ত করে দিই আব্দুল সালাম ভাই, যে আমাদের দক্ষিণ এশীয় ফুটবলে এই সমস্যাটা কিন্তু প্রকট একটা সমস্যা ধারণ করেছে। ইট হ্যাজ বিন আ বার্নিং কোয়েশ্চেন নাওএডেজ, আপনি জানেন। সেই দিক থেকে বিশেষ করে বাংলাদেশি ফুটবলার যারা, তারা এই জায়গায় যোজনে কেন তারা স্লো বিল্ড আপ করতে যাবে? তার দল কি এগিয়ে রয়েছে? না, যদিও বা এগিয়ে থাকবে তারপরেও তাকে স্লো বিল্ড আপ করতেই হবে। হাজার হাজার দর্শক, খোলা মাঠ, খোলা জায়গা, আউটার পার্ট থেকে অপেক্ষায় রয়েছে কখন তাদের বাইরে কারুকাজগুলো দেখতে পাবো। তারা পজিটিভ ফুটবল খেলে তাদের যে আশা আকাঙ্ক্ষা লালিত স্বপ্ন নিয়ে মাঠে এসেছেন, সেই স্বপ্নের বাস্তবতার যে অবতারণা সেটি করবে, সেটি না করে বল হোল্ড করছে। 8 সেকেন্ড লস, ইয়েলো কার্ড। যথার্থই বলেছেন কামাল পাশা, বলতে না বলতেই সুযোগ রানা তার ফ্ল্যাগ উঁচু করে অফসাইডের নির্দেশ, এখান থেকে কিন্তু আক্রমণে উঠে আসছেন নাম্বার 11, কাকে দেবেন, এখানে কিন্তু বাড়িয়েছেন ফরওয়ার্ড পাস, ক্লিয়ার করবার চেষ্টা করেছেন, শেষ পর্যন্ত কিন্তু প্লে করতে পারেননি, কোনো খেলোয়াড় নেই গ্যাদার করবার জন্য, বল চলে যায় টাচ লাইনের বাইরে, স্বাগত করবেন সই। আসলে কামাল পাশা ফুটবল কিন্তু আপনি যে কথা বারবার বলছেন, ফুটবল একটি আবেগ, ফুটবল একটি ভালোবাসা,
ফুটবল দিন শেষে আসলে নিজেকে পরিচয় করে ধরবার জন্য একটি চমৎকার একটি মাধ্যম আমরা বলে থাকি। যেমনটি বলবো মানিক হোসেন মোল্লা, তিনি কিন্তু সেই বাংলাদেশ জাতীয় দলের সেই লাল সবুজের সেই সোনালী জার্সিটি বুকে ধারণ করার জন্য যে কাজটি তিনি করে দেখাতে সক্ষম হয়েছেন, এবং সেই লাল সবুজের পতাকা এবং লাল সবুজের সেই জার্সিটির মাধ্যমে এত দর্শক কিন্তু মানিক হোসেন মোল্লাকে চিনে থাকে। এক্স্যাক্টলি এই মাঠের গর্বিত সন্তান মানিক হোসেন মোল্লা, যিনি গত ম্যাচ সেখানে কিন্তু আসলে খেলে গেছেন, কথা যখন বলছে ঠিক তখনই কিন্তু 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় শাওন সেখানে ছিলেন, যে থ্রো পাসটি বাড়িয়েছেন। ওভার দ্য টপ হয়ে চলে যায় গোল লাইনের বাইরে, যার ফলশ্রুতিতে 15 বিপদ 9। স্কোর আপডেট শেরপুর ফুটবল একাডেমি 1, সাতক্ষীরা জেলা টিম। আমার পাশে এই মুহূর্তে আমার একজন খেলোয়াড়ের নাম মনে পড়ে যায়, রয়্যাল রোডের বাইগাছা দলে। সে কিন্তু অন্যতম মিডফিল্ডার ছিলেন বাগমারা উপজেলা। তার মুখের কথাই আমি শুনেছি, আপনি প্রতিপক্ষকে হয় 4টি গোল করবেন, নাহলে 4টি গোল আপনি হজম করবেন। এটি হচ্ছে ফুটবলের আসলে সৌন্দর্য। 4টি গোল যদি আপনি করতে পারেন, প্রতিপক্ষের আপনার সমর্থক যারা আছে তারা আপনার পক্ষে উল্লাস করবে, এবং আপনি 4টি গোল যদি হজম করেন, আপনার বিপক্ষের যারা রয়েছে তারা কিন্তু উল্লাসে মেতে উঠবেন। এটি কিন্তু ফুটবলের সৌন্দর্য বৃদ্ধি করে। আর ডেফিনেটলি রয়্যাল ভাই পারফেক্টলি সেই চমৎকার বলেছেন, আসলেই সত্যি তাই, যে 4টি গোল হয় কনসিড করব দর্শকের জন্য, না হয় 4টি গোল করব। এই মানসিকতা হওয়াই দরকার উইঙ্গারদের বিশেষ করে। আর ডেফিনেটলি এই ধরনের দর্শকরা কিন্তু অপেক্ষায় রয়েছেন কখন সেই টাট্টা উত্তেজনা মুহূর্ত তৈরি হবে, এবং তারা সেই চিৎকার এবং কখন গিটারের চিৎকারে এই মাঠটিকে কিন্তু উল্লাসে মেতে তুলবেন। যা হোক, আবারও কিন্তু ফাউলের নির্দেশ। সেখানে কিন্তু আসলে দর্শকরা কিন্তু আজকে যে খেলাটি উপভোগ করছেন, উভয় দলের খেলোয়াড়রা তারা কিন্তু হয়তো বা মন করছেন যে আমরা ট্রাইব্রেকারের মাধ্যমে খেলার ফলাফল নিশ্চিত করতে চাই। আসলে এটি কিন্তু আমরা যে কথা বলছি যে বাংলাদেশ ফুটবলের যে আসল সৌন্দর্য, আমরা ক্লাব পর্যায়ে যে খেলাগুলো দেখে থাকি, আমরা দেখেছি 80-90 দশকে যে খেলাগুলো এবং 90 দশকের পরবর্তী যে খেলাগুলো, সেগুলো কিন্তু একেবারে আবহাওয়ানি মোহামেডান এই ম্যাচগুলো যখন অনুষ্ঠিত হয়, একেবারে তিল খায় জায়গা থাকে না। সেই ম্যাচগুলো কিন্তু অসংখ্য উত্তেজনা তৈরি করেছিল, এবং সেই উত্তেজনা তৈরি করবার মুহূর্তে কিন্তু দর্শকরা মাঠে এসে থাকে। দর্শক শ্রোতা কিন্তু আজকের এই খেলার যিনি পুরস্কার ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার ঘোষণা করেছেন জনাব মোহাম্মদ সৌরভ হোসেন, সম্মানিত পরিচালক, মডেল হাসপাতাল রাজশাহী, তার পক্ষ থেকে আজকে একটি ক্রেস্ট দেওয়া হবে ম্যান অফ দ্য ম্যাচ যিনি হবেন। এবং সেই জায়গা থেকে হয়তো খেলোয়াড়রা যে আসলে ম্যান অফ দ্য ম্যাচ বলেন কামাল পাশা, আর আপনি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট বলেন, একটা খেলোয়াড়ের কিন্তু স্বপ্ন থাকে একটা টুর্নামেন্ট আমি সেরা খেলোয়াড় হয়ে অসংখ্য দর্শকদের হৃদয়ে থাকবো, সেটি কিন্তু আজকের খেলোয়াড়দের মধ্যে কিন্তু দেখা যায় না। এই স্পৃহাটি আমি দেখছি না এদের মধ্যে। আসলে যেটি করা দরকার, আমি যে দিন শেষে ফুটবলের জয় করব বা ফুটবলের জয় হবে, সেই জায়গায় নিজেকে যে মিলে ধরে পজিটিভ ফুটবল খেলবো, আমাকে যে ম্যান অফ দ্য ম্যাচ হতে হবে, ম্যান অফ দ্য টুর্নামেন্ট হতে হবে, এই ধরনের মানসিকতা আজকে খেলোয়াড়দের মধ্যে নেই। আমি সেটি আসলে অত্যন্ত দৃষ্টিগোচর মনে হচ্ছে আমার কাছে। আসলে ডেফিনেটলি বলেছেন আপনি, আসলে লক্ষ্য করে থাকেন গত ম্যাচে কিন্তু আমরা দেখেছিলাম কিছু দর্শক কিন্তু উল্লাস করতে করতে মাঠে নেমে পড়েছিলেন। কারণ হলো একটাই, যেমন আমরা দেখছি সহকারী অধ্যাপক ইয়াসিন হাত নাচছেন কখন যেন মাঠের মধ্যে প্রবেশ করবেন। গতদিনে যখন মাঠের মধ্যে উল্লাস করতে করতে মাঠে নেমে পড়লেন ইয়াসিন এবং সাকওয়াত, পরবর্তীতে বলছে আমি মাঠের মধ্যে কেন, মানে ফুটবলের যে উত্তেজনা আবেগ ধরে রাখতে না পারে কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করেছে। এই ধরনের উত্তেজনা আবেগ কিন্তু এখনো কোনো দলের খেলোয়াড়রা তৈরি করতে পারেননি। একেবারে ফ্রি কিক আলী আকবর হয়তোবা এই জায়গা থেকে দূরপাল্লার কিক কে নেবেন, দলীয় অধিনায়ক রয়েছেন একেবারে বলের পাশাপাশি, সেখানে কিন্তু উঁচু করে বল বাড়িয়ে দিয়েছেন, করতে পারছিলেন এই ক্ষেত্রে হাকিম, তার বিশ্বস্ত গ্রিপে নিলেন বল, তার প্রান্ত দিয়ে শাওন চমৎকার ভাবে তার প্রান্ত দিয়ে বানিয়েছেন, বলতে না বলতেই আছেন কিন্তু দেখেন চমৎকার। দর্শক কিন্তু মন ধরছে না, আপনি 10টা গোল করলে কিন্তু আজকে দর্শকরা চিল্লানি দেবে না, কেননা এই ধরনের ঝিমিয়ে পড়া খেলা থেকে দর্শক উল্লাস করছে না, এটাই কিন্তু তার বহিঃপ্রকাশ। ডেফিনেটলি বলছিলেন, আসলেই তাই, দর্শক সত্যি ঝিমিয়ে পড়েছে।
2-1 গোলে এগিয়ে এই মুহূর্তে মারুফ তার নিজের নামের পেছনে আরেকটি গোল যোগ হলো। মারুফ গোল করেছেন 2টি এবং তার দলের পক্ষ গোল হয়েছে 2টি। পক্ষান্তরে সাতক্ষীরা তারা কিন্তু 1টি গোল করেছেন ওই তহিদ পেনাল্টি শটআউটের পেনাল্টির মাধ্যমে, পেনাল্টি গোলের মাধ্যমে 1টি গোল পরিশোধ করেছিলেন এবং আবারও কিন্তু শেরপুর বগুড়া দল তারা কিন্তু এগিয়ে গেল। ডান প্রান্তে আক্রমণ রিফাত উঁচু করে বল বাড়িয়ে দিয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে, সেখানে নেই ওয়াজ করুনি, চমৎকার ভাবে নিয়েছেন, উপরে বাড়িয়েছেন ইনফ্রন্ট অফ দ্য চেক দোহালি, সেখানে কিন্তু শাওন উঁচু করে বল বাড়িয়ে দিয়েছেন, হেড করে ক্লিয়ার করলেন নাম্বার 5 বগুড়া শেরপুর দলের অনুকূলে বল। রিফাত আসছেন, আক্রমণে যাওয়ার চেষ্টা, নিজের আয়ত্তে রেখেছেন, চমৎকার ভাবে ডান প্রান্তে দিয়েছেন, শেষ পর্যন্ত আবারও রিফাত বল বাড়িয়ে দিয়েছেন একবারে সীমান্ত বরাবর, সেখান থেকে উপরে উঠে আসবার প্রচেষ্টা, আবারও শাওন এবং কিন্তু না। চমৎকার আক্রমণ ছিল, খেলা কিন্তু জমে উঠেছে আসলে কমবক্সের কিন্তু সাউন্ড কিন্তু তাদের নামে আছে। এবার কিন্তু আর্জেন্টিনা দলের সমর্থকদের সাউন্ড আসছে এখানে, আবারও কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা, সেক্ষেত্রে কিন্তু সাতক্ষীরা দলের অনুকূলে কি বলবেন তহিদ একেবারে বিপজ্জনক জায়গা থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, যেখানে কিন্তু ঠিক সেই জায়গায় কিন্তু বল পাঠিয়ে দিলেন। একজন কিপার পড়ে রয়েছেন মাটিতে, ওখানে সব ফেরা রিমো চমৎকার ভাবে 11 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় মাটিতে পড়ে রয়েছেন, কিন্তু আঘাত পেয়েছেন এই মুহূর্তে। খেলাটি অসংখ্য কিন্তু দামি দামি ফুটবলার রয়েছে, তারা যদি আজকে নিজেদের সেরাটা দিতে পারেন নিশ্চয়ই কিন্তু একটি প্রাণবন্ত ম্যাচ হবে। সেই সাথে আমাদের অতিথি মন্ডলী যেনারা বসে রয়েছে, আমরা আবারও তিনাদের পরিচয় জানিয়ে দিই। সম্মানিত সুধীবৃন্দ, জনাব মোহাম্মদ মুক্তার হোসেন সোহেল, সম্মানিত মুক্তার হোসেন সত্য, সম্মানিত সভাপতি বিপ্লবী সংঘ হাটমাতনগর এবং এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, এই সারা মঞ্চে বসে খেলা উপভোগ করেছিলেন। আগে আমাদের মঞ্চ থেকে বিদায় নিয়েছেন জিয়াউর রহমান, সম্মানিত আহ্বায়ক বাগমারা উপজেলা বিএনপি এবং সম্মানিত সাবেক উপজেলা চেয়ারম্যান। সেই সাথে মঞ্চে বসে খেলা উপভোগ করছেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, সম্মানিত প্যানেল চেয়ারম্যান নর্দাস ইউনিয়ন পরিষদ এবং সম্মানিত সিনিয়র সভাপতি নর্দাস ইউনিয়ন বিএনপি, জনাব মোহাম্মদ ফজলুল হক, সম্মানিত প্রধান শিক্ষক হাটমাতনগর উচ্চ বিদ্যালয়, জনাব লুৎফর রহমান, সম্মানিত প্রধান শিক্ষক সাইপাড়া উচ্চ বিদ্যালয়। আবারও কিন্তু কর্নার কিক, সেখানে কিন্তু হ্যান্ডবল, জাহাঙ্গীর আলম প্রতিষ্ঠাতা যে ইন্টারন্যাশনাল, জনাব মোহাম্মদ সোহরাব হোসেন, সম্মানিত পরিচালক মডেল হাসপাতাল রাজশাহী, জনাব মোহাম্মদ কলিমুদ্দিন মৃধা, সম্মানিত সেবা ফাউন্ডেশনের সম্মানিত অফিসার, এবং জনাব মোহাম্মদ আব্দুর রশিদ, জেনারেল ম্যানেজার জনাব মোহাম্মদ আব্দুল বারি, অফিসার কাজ বাংলা ব্যাংক লিমিটেড, জনাব মোহাম্মদ আবু সামা মিস্টার, সম্মানিত সাধারণ সম্পাদক সুবর্ণা ইউনিয়ন বিএনপি। আবারও কিন্তু হ্যান্ডবল উঁচু করে বল বাড়িয়ে দিয়েছেন বিপদ সীমানায়, সেখানে কিন্তু আক্রমণে যাবার চেষ্টা, আবারও চমৎকার একটি জায়গা থেকে পরিষ্কার অফসাইড, কামাল পান্না জনাব মোহাম্মদ ইফাতুর রহমান, সম্মানিত পরিচালক রাজশাহী পদ্মা গ্যালারি, এবং সেই সাথে রয়েছেন আব্দুল গাফফার, সম্মানিত ম্যানেজার সোনার বাংলা, জনাব মোহাম্মদ আলাউদ্দিন আলম, উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক উপজেলা যুবদল বাগমারা, জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান, বাংলাদেশ জাতীয় তরুণ লীগ প্রজন্ম দলের সম্মানিত সাধারণ সম্পাদক বাগমারা উপজেলা। আবারও কিন্তু সেখানে কিন্তু ডিসপাস হয়ে গেল, কারণ লাইনের বাইরে যার ফলশ্রুতিতে প্রতিবাদ করেছে যাত্রায় শেরপুর, যারা 2-1 করে অগ্রগামী এই মুহূর্তে। আলী আকবরের বংশীধ্বনি, আনন্দের যে হিল্লন, ফুটবলের যে পল্লব, অবশেষে জাগ্রত হয়েছে ঘুমিয়ে দেওয়ার দর্শক। গোধূলি লগ্ন যখন আমাদের সামনে আগমন, ঠিক তখনই কিন্তু দর্শকের উল্লাস, উত্তেজনা, উৎকণ্ঠা সবকিছু আউটার পার্টি আমরা লক্ষ্য করলাম। 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় ভাইরাল ম্যান ফেসবুকে রিফাত বাড়িয়েছিলেন, আবারও বংশীধ্বনি ফ্রেকিংয়ের নির্দেশ দিয়েছিলেন যাত্রায় আলী আকবর। নাটক কিন্তু জমে উঠেছে, নাটকের এই দৃশ্যগুলো দেখেই মূলত দর্শকরা কিন্তু আনন্দকে খুঁজে নেবার চেষ্টা করছেন। ইটস আ পার্ট অফ গেম, ইউ নো। আব্দুল সালাম ভাই, আপনি জানেন যে আসলে এটিও একটি খেলার অংশ। তবে আশা করবো যে খেলোয়াড়রা তাদের
স্বভাব সুলভ যে খেলা, সেই খেলাটি খেলবেন এবং দর্শককে আসলে খেলার মাধ্যমে তাদের পায়ের যে কারুকাজ, সেই পায়ের কারুকাজের মাধ্যমে তারা কিন্তু দর্শকদেরকে আনন্দ দিবেন, নাটকের মাধ্যমে নয়। আসলে কামাল পাশা, আমরাও কিন্তু একসময় ফুটবল মাঠে ছিলাম, কারণ ফুটবলের সৌন্দর্য কিন্তু আপনি যতটুকু সময় পাবেন সেই সময়ের মাধ্যমে কিন্তু আপনাকে তুলে ধরতে হবে, মেলে ধরতে হবে। আপনার সেই পারফরমেন্স থেকে দিন শেষে কিন্তু আপনার মানুষ বলবে আপনি একজন ভালো খেলোয়াড়, গতিময় ফুটবলার। সুতরাং এই ধরনের জায়গা থেকে আপনি উঠে দাঁড়ালেন সঠিক, আপনি আঘাতটি কোথায় পেয়েছেন ঠিক আমরা বুঝলাম না। এই ধরনের সময় কিন্তু ফুটবলের সৌন্দর্য নষ্ট করে দেয়। আবারও কিন্তু একটি ভালো জায়গা থেকে ঠিকই ক্লাব করেছেন সাতক্ষীরা ফুটবল জেলা দল, সেখান থেকে কিন্তু গোলের কি সুযোগ তৈরি করতে পারবে কিনা। আবারও সেট পিস দেখা যাক, তাকে বাড়ান একেবারে প্রস্তুত, ওখানে সাহস উঁচু করে বল মারিয়ে দিয়েছিলেন গোলকিপার, একেবারে সরাসরি গোলকিপার হাকিম চমৎকার গ্রিপে নিলেন, ডান প্রান্ত দিয়ে কাকে বাড়াবেন, উঁচু করে বল মারিয়েছেন একেবারে সেন্টার সার্কেলের উপর দিয়ে, উদ্দেশ্য শহর। আবারও প্লেয়ার কভার প্রত্যায়, সেখানে কিন্তু 10 নম্বর জার্সি পরিত মারুফ এক্ষেত্রে কিন্তু হ্যাটট্রিকের সুবর্ণ সুযোগ এসেছিল। সেই হ্যাটট্রিক যদি করতে পারতেন অবশ্যই এই মাঠের জন্য একটি স্মরণীয় ঘটনা হতো। কামাল পাশা অতর্কিত একটি শট ম্যাজিক্যাল ভেবে রাখতে তিনি ব্যর্থ হয়েছেন, যার ফলশ্রুতিতে তার করা 2 গোল নিয়েই দলকে সন্তুষ্ট থাকতো। চলে গেল ফার্স্ট লাইন অতিক্রম করে মাঠের বাইরে, যার ফলশ্রুতিতে থ্রোইন করবার জন্য সেখানে রয়েছেন রাজু দলনায়ক। লম্বা করে থ্রোইন করেছিলেন, তবে যেভাবে পুশ করা হলো বিধিভঙ্গ হয়েছে। আলী আকবর ক্লোজ টু দ্য বল জানিয়ে দিলেন এই আয়রন ম্যান যে তোমার বাধা বিধিভঙ্গ হয়েছে, সুতরাং তোমার বিরুদ্ধে ফ্রি কিক। বিভাগ রয়েছেন ওয়ান ম্যান আর্মি, ফেসবুক ভাইরাল এই ম্যান, সেই সাথে রয়েছেন শাওন জয়েন টু দ্য পার্টি হিউম্যান ওয়ালকে আরেকটু মজবুত করবার জন্য। রয়েছেন রাজু ক্যাপ্টেন, ডান পায়ে পাখানে বল, ভাগ্য সুপ্রসন্ন, ডিফ্লেক্টেড হয়ে চলে গেল গোল লাইনের বাইরে। তারা হলে কিন্তু স্কোর লেভেল হওয়ার একটা সুবর্ণ সুযোগ জাগ্রত হয়েছে। আসলে প্রচেষ্টা ছিল অসাধারণ, যে কথা বারবার বলছিলাম, এই ধরনের কাঙ্ক্ষিত মুহূর্ত যখন এসে যায় তখনই কিন্তু দর্শকদের জন্য চরম একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এবং এটি কিন্তু খেলার সৌন্দর্য বৃদ্ধি করে। উঁচু করে বল বাড়িয়েছেন গোলকিপার হাকিম, ইন ফ্রন্ট অফ দ্য বল, চমৎকার হেডিং, সেখানে কিন্তু রাজু থেকে বাবু বল বাড়িয়ে দিয়েছেন নাম্বার 7, উঁচু করে সেখানে আবারও কিন্তু রেফারির বাঁশ 7 নম্বর জার্সি পরিত খেলোয়াড় সাগরকে অবৈধ বাধা। সুতরাং 10 নম্বর জার্সি পরিত খেলোয়াড় মারুফকে কিন্তু ইয়েলো কার্ড দেখানো হলো। দুজন খেলোয়াড় কিন্তু ইতিমধ্যে ইয়েলো কার্ড দেখতে সক্ষম হয়েছেন। নাম্বার 10 এই মাত্র যাকে ইয়েলো কার্ড দেখানো হলো তিনি হলেন মারুফ, তিনি কিন্তু 2টি গোল করেছেন এবং গোলকিপার ওখানে ওয়াজকরণীকে তাকেও কিন্তু হলুদ কার্ড দেখানো হয়েছিল। ফ্রি কিক লাভ করেছেন ওখানে সাতক্ষীরা জেলা দল। যদি দর্শক শ্রোতাবৃন্দ, ফুটবলের আরো একটি খবর আপনাদেরকে জানিয়ে দিই। উত্তর একতলা উত্তরণ সংঘ কর্তৃক আয়োজিত উত্তর একতলা মাঠে আগামী 9/2/2025 রোজ রবিবার যে দুটি দল পরস্পরের মোকাবেলা করবেন, এফসি ফুটবল দল জয়পুরহাট ভার্সেস হরিয়ান ফুটবল একাডেমি রাজশাহী। সুতরাং উত্তর একতলা মাঠের উক্ত খেলাটি দেখার জন্য আপনারা সবান্ধবে আমন্ত্রিত। যদি দর্শক শ্রোতাবৃন্দ 2/2/2025 রোজ রবিবার এফসি ফুটবল দল জয়পুরহাট ভার্সেস হরিয়ান ফুটবল একাডেমি রাজশাহী উত্তর একতলা মাঠের উক্ত খেলাটি দেখার জন্য আপনারা সবান্ধবে আমন্ত্রিত। গোলকিপার হাকিম বল বসিয়ে নিয়েছেন, উঁচু করে বল বাড়িয়ে দিয়েছেন সেন্টার সার্কেলের উপর দিক, এখানে কিন্তু প্লেয়ার কভার করতাই 2 নম্বর জার্সি পরিত খেলোয়াড় বাড়িয়েছেন। 11 নম্বর জার্সি পরিত খেলোয়াড় উদ্দেশ্যে সাতক্ষীরা দলের অনুকূলে বল এই ডেমো আবার কিছুটা ব্যাক পাস করেছেন, স্টপার ব্যাক নাম্বার 9 রাজীব উঁচু করে বল বাড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষের বিপদ সীমানায়। 5 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, এখানে কিন্তু রাসেল প্লেয়ার করার চেষ্টা, ডান প্রান্তে বল বাড়িয়ে দিয়েছেন নাম্বার 14, এখানে কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা। 7 নম্বর জার্সি সাগর করে বল বাড়িয়ে দিয়েছেন, আক্রমণে যাওয়ার চেষ্টা, শেষ পর্যন্ত বড় মার্কিং নিয়ে রাখলেন ওখানে কামাল পাশা। 5 নম্বর জার্সি পরিত খেলোয়াড় রাসেল, তিনি হলেন শেরপুর বগুড়া দলের রক্ষণভাগের অন্যতম সেরা এই খেলোয়াড়টি। বল চলে যায় গোল লাইন রাস্তাইনের বাইরে, যার ফলশ্রুতিতে থ্রোইন রাজু গেছেন সাতক্ষীরা জেলা দলের দলীয় অধিনায়ক, তিনি থ্রোইং করবার জন্য সেখানে রয়েছেন। লং থ্রোইং মাস্ট বি নিডেড ফ্রম দেয়ার, ইয়েস হি হ্যাজ ডান ইট। চমৎকার একটি জায়গায়, তবে হাতটাকে একটু মুভ করে ফেললেন
যেটি বিধিভঙ্গ হলো। আয়রন ম্যান আলী আকবর তিনি কিন্তু সংকেত দিয়ে দিলেন। ফাউল থ্রো অনুকূল থেকে প্রতিকূলে চলে গেল। 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় শেরপুর একাডেমি বগুড়ার সোহেল গেছেন থ্রোইং করবার জন্য, লম্বা করে থ্রোইং করে দিয়েছেন। সেখান থেকে জাহিদের ব্যাক হেডিং, শাওন থ্রোপাস বাড়িয়েছেন, সেখান থেকে ছোট করে বাড়ানো হয়েছে। উদ্দেশ্য ছিল মারুফের, দখলে নিতে ব্যর্থ হলেন। প্রতিপক্ষের পায়ে বল, 9 নম্বর জার্সিধারী খেলোয়াড়, সেখান থেকে ছোট করে বাড়ানো হয়েছে বিপজ্জনক অবস্থায়। তবে 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় কোনো ঝুঁকি নেননি রাসেল। সেখান থেকে জাহিদ বাড়িয়েছেন শাওনের উদ্দেশ্যে, সেখান থেকে আবারও আক্রমণ চালাবার চেষ্টা, কাউন্টারে যাওয়ার চেষ্টা, একটি জায়গা থেকে চমৎকার ভাবে ইনসাইড আউট করে ভেতর ঢুকবার চেষ্টা, এখনো দিকে নিয়ন্ত্রণে চলে গেল লাইনের পারে। যার ফলশ্রুতিতে কর্নার কিক ডিফ্লেকশনের মাধ্যমে আশরাফুল লিটন তিনি কর্নার কিকে নির্দেশ দিয়েছেন। আলী আকবর দা আয়রন ম্যান তিনি সমর্থন করলেন। কর্নার কিক এ যাত্রায় শেরপুর নয়, সাতক্ষীরা জেলা টিমের অনুকূল। 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় সাগর সেখানে গেছেন। সাগরের মতোই একটি গভীর একটি পাস দিতে হবে, একটা থ্রু পাস দরকার করেছে। বিপদ হতে পারে আশিকের ক্লিয়ারেন্স হেডিংয়ের মাধ্যমে কাউন্টারে যাওয়ার চেষ্টা, সেখানে রয়েছেন জাহিদ, ছোট করে বাড়িয়েছেন আশিকের উদ্দেশ্যে। আশিক প্রান্ত পরিবর্তন করে দিয়েছেন, তবে বলের গতির কাছে সোহেল কিন্তু পরাজিত হলেন, অর্থাৎ তিনি যেতে দিলেন। জায়গাটি ছিল ফাঁকা, বল গেল না রাখা, চকিতে টাচ লাইনের বাইরে। আবারও কিন্তু শেরপুর দলের অনুকূলে বল, ডানপাত যে আক্রমণ, সেখানে কিন্তু একটি পার্টি বল দখলের চেষ্টা, অবৈধ বাগার আশিককে ক্ষেত্রে আজকে কিন্তু এসেছে শেরপুর বগুড়া দলের হয়ে ডানপাতে বল বাড়িয়ে দিয়েছেন। 4 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়, আক্রমণে যাবার চেষ্টা, সেখানে কিন্তু সোহেল বল রাখতে পারলেন, আবারও বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের গোল কি অনুকূলে সাতক্ষীরা ফুটবল দলের অনুকূলে বল বাড়িয়ে দিয়েছেন দলনায়ক রাজীব, উঁচু করে বল বাড়িয়ে দিয়েছেন। সেখানে কিন্তু 2 নম্বর জার্সি পরে খেলোয়াড় লাভ দিয়ে হেড করবার চেষ্টা, বাবু আবারও কিন্তু বাবু রিফাত কাটিয়ে নিয়ে কিছুটা ব্যাকপাস করলেন। উদ্দেশ্য হৃদয় থেকে বল বাড়িয়ে দিয়েছেন শাওন, আক্রমণে বগুড়া শেরপুর দল সেখানে কিন্তু নিয়ন্ত্রণে রেখেছেন, এখনো পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে। সেখানে বল বাড়িয়ে দিয়েছেন জাহিদ থেকে আবারও জাহিদ, চমৎকার টিপলি, সেই সাথে কিন্তু অফসাইডের ভাবে সুযোগ মানা ছিলেন, সেই ঠান্ডা উঁচু করে জানিয়ে দিলেন, আবারও কিন্তু অফসাইডের ভাবে জড়িয়েছেন এবং আরো একটি সুবর্ণ সুযোগ কিন্তু নষ্ট হয়ে গেল কামাল পাশা। অর্থ থেকে 1:1 আক্রমণ সারাবার চেষ্টা করছেন, বলে তখন নিয়েছেন 11 নম্বর জার্সিধারী খেলোয়াড়, এখনো নিচে নিয়ন্ত্রণে রেখেছেন, লং রেঞ্জে স্পার করে দিয়েছেন অধিনায়ক রাজুর উদ্দেশ্যে। সেখান থেকে ফরওয়ার্ড বল বাড়িয়েছেন ক্লোজ টু দ্য টাচ লাইন, বাবু বলে তখনই দিয়েছেন সদীপের উদ্দেশ্যে। সেখান থেকে 1:1 আক্রমণ সারাবার চেষ্টা, ভুল পাস হয়ে গেল। রিফাত কিন্তু প্লেয়ার করলেন, বল চলে গেল টাচ লাইনের বাইরে। যার ফলশ্রুতিতে থ্রো ইন এই যাত্রায় শেরপুর ফুটবল একাডেমি বগুড়ার অনুকূলে। আমরা অসংখ্য টিভি চ্যানেল কিন্তু দেখছি, কামাল পাশা রয়েছেন মিজান টিভি, কর্ণধার মিজানুর রহমান, প্রবাসন দাস ডিগ্রি কলেজ রয়েছেন, বাগমারা টিভি জনাব আফজাল হোসেন রয়েছেন, আরো অসংখ্য জি স্পোর্টস এবং আরো অনেক টেলিভিশন রয়েছেন। আমরা কিন্তু এই মুহূর্তে ভয়েস অফ ফিল আর কর্ণধার জনাব কামাল পাশা আপনি নিজেই রয়েছেন। অসংখ্য টিভি চ্যানেল কিন্তু প্রচার করছেন দেশ এবং দেশের বাইরে থেকে, অসংখ্য যারা অনুরাগী ব্যক্তিত্ব রয়েছেন তারা কিন্তু দেশ এবং দেশের বাইরে বসে এই খেলা সরাসরি অনলাইন ফেসবুক পেজের মাধ্যমে উপভোগ করছেন। আপনারা উপভোগ করছেন মরহম আলহাজ জনাব আলী মৃধা আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের আজকের কিন্তু শেষ সেমিফাইনাল ম্যাচ। আমরা যতটুকু জানতে পেরেছি কর্তৃপক্ষের কাছে ঈদের দ্বিতীয় দিন ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সেটি কিন্তু আপনারা অনলাইন পেজের মাধ্যমে এবং লোকাল যে প্রচারণা হয় সেটির মাধ্যমে জানতে পারবেন। যদি দর্শক শ্রোতাবৃন্দু 1, 2, 3, 4 চাচুর মারো প্রাচীর কাছ থেকে চলে গেল প্রতিপক্ষ নিজেদের সীমান্তে। সেখান থেকে ছোট করে বানানো হয়েছে হাকিম,
চমৎকার গ্রিপ অ্যান্ড ল্যান্ডিং লক্ষ্য করলাম হাকিমের কাছ থেকে লম্বা ভ্যালি করে নিয়েছে সত্যিকার উদ্দেশ্যে তবে দেখা পাননি 2 নম্বর জেসিদারি কারওয়ার বলে তখন 7 নম্বর সাগর সেখানে ছিলেন অবশেষে বল দখলের লড়াই সাউন্ড করতে তবে বাবু ছো মেরে বলে দখল নিয়েছেন সেখান থেকে কাটব্যাক করবার চেষ্টা এখনো নিজের নিয়ন্ত্রণে চমৎকার ড্রিবলিং এখনো নিজের নিয়ন্ত্রণে অবশেষে কিন্তু স্লাইডিং ট্র্যাকল আলিয়া জানিয়ে দিলে তোমার বাধা বিধিভঙ্গ হয়েছে সুতরাং তোমার বিরুদ্ধে ফ্রেকিং চমৎকার একটি মুহূর্ত চমৎকার একটি ভিউ দেখার মতো পরিবেশ হিম শীতল আবহাওয়া আস্তে আস্তে আমাদের সামনে গোধূলি লগ্নে চলে এসছে আর তখনই ফুটবলের যে উষ্ণতা ফুটবলের যে সৌরভ চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়েছে আরো একটি ফ্রিকিং লাভ করেছে ক্ষেত্রে সাতক্ষীরা জেলা টিম 1-2-3 নিজের মানব প্রাচীর বিট হয়েছে চমৎকার একটি জায়গায় গোলরক্ষক হাকিম আউদিক করে বেরিয়ে এসে চমৎকার ভাবে গ্রিপে নিয়ে দেখে নিচ্ছেন সঠিকের অবস্থান এক্সাক্ট কোন জায়গায় বলটিকে বাড়ানো যায় অবশেষে ছোট্ট করে রিফাতের উদ্দেশ্যে বাড়িয়েছেন রিফাতে বলে দখল নিয়ে লম্বা করে বাড়িয়ে দিয়েছেন ভলি করে আকাশচুম্বী একটি শট গগন বেধি চিৎকার হওয়া দরকার 14 নম্বর জেসিদারি কারওয়ার রাখতে পারবেন কি আমরা সেটি দেখবো ফিরোজ সেখানে ছিলেন রাখতে ব্যর্থ হলে চলে গেল ওটা লাইনের বাইরে যার ফলশ্রুতিতে থ্রো ইন এই যে আপনার শেরপুর ফুটবল একাডেমির অনুকূলে 10 নম্বর জেসিদারি কারওয়ার আজকে ডাবল স্কোরার যাকে বলছি তিনি কিন্তু একটা ইয়েলো কার্ড কিন্তু অলরেডি পেয়ে গেছেন যে সোহেল বলে দখল নিয়েছেন কোথায় রাখবেন চমৎকার একটি জায়গায় অবশেষে কিন্তু আবারও আক্রমণ সারাবার চেষ্টা সিক বলের মাধ্যমে আশিক সেখানে রয়েছেন আশিক রাখতে পারেনি কাউন্টারে যাবার চেষ্টা চমৎকার একটি জায়গায় ইনসাইড আউট করে বিপদের ঘন ঘন্টা আক্রমণ ভাগে লোক বাড়াতে হবে 10 নম্বর জেসিদারি খেলোয়াড় প্রতিপক্ষের বলে দখল নিয়ে সজীব সেখানে রয়েছেন অবশেষে কিন্তু চমৎকার ভাবে ইনসাইড আউট করে 11 নম্বর জেসিদারি খেলোয়াড় বাড়িয়েছিলেন তবে চেস্ট আউটের মাধ্যমে যাত্রা রক্ষা করেছেন বিপদ হতে পারে হাকিম ওভারল্যাপিং করে ওপেনিংয়ে গ্রিপে নিয়েছেন শেষ পর্যন্ত কিন্তু শেষ মুহূর্তে এসে কিন্তু খেলাটা অনেকটা গতি পেয়েছে কামাল পাশা উভয় দলই কিন্তু এই মুহূর্তে খেলছেন কারণ 2-1 গোলের লিড এই মুহূর্তে শেরপুর দলের সেটিও কিন্তু পরিশোধ করবার জন্য বাড়ি চমৎকার কিছু আক্রমণ কিন্তু তৈরি করেছেন সাতক্ষীরা দল আরো কিন্তু আক্রমণের ভার বাড়াতে হবে এই গোল কিন্তু পরিশোধ করলেই তারা কিন্তু খেলায় ফিরে আসতে হবে বিশেষ করে 2 নম্বর চারটি করে খেলোয়াড় বাবুল প্রশংসা করতে হয় তিনি কিন্তু চমৎকার খেলছেন পক্ষান্তরে 3 নম্বর চারটি করে কামাল সাগর চমৎকার খেলছেন কিন্তু এই খেলোয়াড়রা এই মুহূর্তে আবারও কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা সেখানে কিন্তু বাবু বলতে না বলতেই বল দখলের চেষ্টা সেখানে কিন্তু আবারও আক্রমণ সাতক্ষীরা দলের মামাত্ম দিয়ে শেষ পর্যন্ত ক্লিয়ার করে দিলেন তিনি হলেন নাম্বার 2 হৃদয় উঁচু করে বল পাঠিয়ে দিয়েছেন মাঠের বাইরে শহীদ দলনায়ক রাজু আসছেন শহীদ করার জন্য সমস্ত লম্বা থ্রোয়িং করে থাকেন এই রাজু আমরা লক্ষ্য করছি অসংখ্য দর্শক কিন্তু আজকে এসছে কামাল পাশা এই খেলাটি উপভোগ করবার জন্য সেখানে কিন্তু দলনায়ক লম্বা করে বল বাড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষের বিপদ সীমানায় হেড হয়েছে চমৎকার একটা জায়গা থেকে আবারও কিন্তু ক্লিয়ার করার চেষ্টা একাধিক খেলোয়াড়ের ওখানে একটা একাধিক খেলোয়াড়ের ফাউল থ্রোর নির্দেশ আমরা লক্ষ্য করছি দলনায়ক দুবার কিন্তু ফাউল থ্রো আমরা লক্ষ্য করেছি বল কিন্তু কিছুটা ফিঙ্গারিং হচ্ছে অর্থাৎ বলে কিছুটা সুইং করবার চেষ্টা করছে যেটা ফুটবলের পরিবেশে অবৈধভাবে এবং সেটি কিন্তু সুযোগ না কোনো কনসিডার করলেন না দুবার কিন্তু সেই একই ধরনের অপরাধ করে বসলেন ওই দলনায়ক রাজু কি বলবেন এই সময়গুলো কিন্তু নষ্ট করলে খেলায় ফিরে আসা আপনার জন্য অনেকটা কঠিন হয়ে যাবে কামাল পাশা এক্স্যাক্টলি আসলে এই সময়ের মূল্যটাই আপনাকে দিতে হবে প্রপার ইউটিলাইজেশন করতে হবে যদি সেটি করতে না পারেন তাহলে দল তো এমনিতে 2-1 গোলে পিছিয়ে রয়েছে তাহলে খেলায় ফিরবেন কখন আপনি দুইবার আপনি ফাউল থ্রো করলেন আপনার এই জায়গাগুলোতে একটু নজর দেওয়া দরকার আপনি তো স্পিনার নন ক্রিকেটের স্পিনার নন অফ স্পিনার নন লেগ স্পিনার নন তাহলে আপনি কেন বল ঘোরাতে যাবেন আরেকটু চেষ্টা করলে মনে হয় আপনি মতিয়া মরণী ধরেন অনুসরণ করতে পারতেন সেক্ষেত্রে ক্রিকেটে কিন্তু আপনি পারদর্শী হতে পারতেন এই জায়গা থেকে আবারও কিন্তু বিপজ্জনক জায়গা থেকে আক্রমণ শেরপুর বগুড়া ফুটবল একাডেমির অনুকূলে কিছুটা ব্যাক পাস করলেন উদ্দেশ্য 2 নম্বর ক্যাচ করতে বাবু সেখানে কিন্তু ক্লিয়ার করবার চেষ্টা বল দখলের চেষ্টা আবার উঁচু করে বাড়িয়েছেন সতীর্থ খেলার অনুকূলে এখানে কিন্তু ক্লিয়ার করবার চেষ্টা হৃদয় সেখানে বাধা দিয়েছিলেন ওই রিফাতকে সঙ্গত কারণে ফাউলের নির্দেশ দিয়েছেন আলী আকবর অত্যন্ত দক্ষ হাতে মাঠ পরিচালনা করছেন এরকম কিন্তু বলা যায়
আলী আকবর অসংখ্য ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে, যার তিনি রাজশাহী জেলার নেত্রী অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য, এবং তার নেত্রী প্যানেলে রয়েছেন আরো একজন উদীয়মান তরুণ নেত্রী সুজন রানা এবং আশরাফুল ইসলাম লিটন। উঁচু করে বাড়িয়েছিলেন, একেবারে এমনি সব বলা যায়, লক্ষ্যবদ্ধ হয়ে বল চলে যায় অনেক ক্রস করেন, অনেক অনেক উপর দিয়ে মাঠের বাইরে, যার ফলে স্কোরিংয়ে দুই এক গোলে পিছিয়ে তারা লম্বা করে বাড়িয়ে দিয়েছেন ওয়াজ করুনি, সেটা থেকে হেডিং লক্ষ্য করলাম, আবারও ব্যাটিং করবার চেষ্টা, লম্বা করে রিফাত বাড়িয়ে দিয়েছেন, বাপায়ে জোরালো বল চলে গেল গোল্লায়, ড্রপ করে মাঠের বাইরে, যার ফলে স্কোরিংয়ে গোলকে সাতক্ষীরা জেলা টিমের অনুকূল। ওয়াজ করুনি, এবারে ওয়াজ করুনি তারা পুরো লক্ষ্য রাখুন। মাঠটা দেখেছি অসংখ্য দর্শক খেলা শেষ হওয়ার আগেই কিছুটা মাঠ ছেড়ে চলে যান, এবং শেষ পর্যন্ত সেই খেলার যে আকর্ষণটা সেটি কিন্তু তারা উপভোগ করতে ব্যর্থ হয়েছিলেন। পরপর দুটি ম্যাচে কিন্তু এই ধরনের নাটকীয়তা এবং নাটক জমে উঠেছিল। আবারও কিন্তু অফসাইডের ওখানে পতাকা উঁচু করে জ্বালিয়ে দিয়েছে, অফসাইডের ফাঁদে জড়িয়েছে খেলোয়াড়টি হলো 10 নম্বর জার্সি খেলোয়াড় ফারুক। দুটি স্কোর করেছেন আজকের ম্যাচে। ম্যান অফ দ্য ম্যাচের জন্য অনেকটা এগিয়ে এই মুহূর্তে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার ঘোষণা করেছেন জনাব সৌরভ হোসেন, সম্মানিত পরিচালক, মডেল হাসপাতাল রাজশাহী। কংগ্রেচুলেশন জানাই কমপক্ষের পক্ষ থেকে কামাল পাশা। ডেফিনেটলি বল চলে গেল রাস্তায় অতিক্রম করে মাঠের বাইরে, যার ফলে স্লোতে থ্রোয়িং, ব্যাক থ্রোয়িং এর মাধ্যমে সাগর দিয়েছেন অধিনায়কের উদ্দেশ্যে। রাজু 11 নম্বর জার্সিধারী খেলোয়াড়, অবশেষে কোনো ঝুঁকি না নিয়ে 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় প্রতিপক্ষে সেখান থেকে লম্বা করে বাড়িয়ে দিয়েছে, বিপদ হতে পারে ছুটে গিয়েছিলেন, তবে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন ওয়াজ করুনি, সময় মতো আউটিং করে বেরিয়ে এসে দলকে রক্ষা করে কাউন্টারে যাবার চেষ্টা। সাগর রয়েছেন সেখানে, সাকিবের উদ্দেশ্যে, তবে হাকিম জিতে নিয়েছেন। হাকিম ইজ নাম্বার 23, এবে মার্টিনেজের জার্সি নাম্বারের কথা মনে পড়ে গেল। আর্জেন্টাইন যদি বলি টপ 3 গোলকিপারের অন্যতম একজন, সেখান থেকে বিপদের ভালো বলা যাবে না, তবে আবারও সাধুবাদ দিতে হবে এক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আউটিং করে বেরিয়ে এসে নিজের শরীরটাকে বলের উপর ছুড়ে দেওয়ায় এই যাত্রাতেও কিন্তু সাতক্ষীরা জেলা টিম তারা কিন্তু গোল কনসেপ্ট থেকে নিজেকে রক্ষা করলো। কামাল পাশা আসলে এখনো কিন্তু বেশ কিছু সময় রয়েছে, আমরা জানি আজকে কিন্তু 40 অর্থাৎ 80 মিনিটের খেলা কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে। এই জায়গা থেকে কিন্তু খেলায় ফিরে আসার জন্য সাতক্ষীরা দল তারা যদি একটি গোল পরিশোধ করতে পারেন, সেক্ষেত্রে গোলকিপার ওয়াশ করেনি, তার কিন্তু ম্যান অফ দ্য ম্যাচের সেই জায়গাটিতে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবার একটি সুবর্ণ সুযোগ রয়েছে, এবং সেটি করে দেখাতে পারেন কিনা ওই সাতক্ষীরা দল, তারা যদি একটি গোল পরিশোধ করতে পারেন। আবার আক্রমণে যাবার চেষ্টা, রিফাত বাড়িয়েছেন ফরওয়ার্ড পাস, উদ্দেশ্য শাওন, একেবারে ডিফ্লেকশন, চমৎকার ভাবে বল দখলের চেষ্টা, ওখানে আরো বল কিন্তু দখল হারিয়েছেন 11 নম্বর জার্সি বিরুদ্ধে আক্রমণে রিভো, তার মাধ্যমে চমৎকার ভাবে গতি রয়েছে, নিজের আয়ত্তে রেখেছেন, কাকে দিবেন, কিছুটা ব্যাক পাস করলেন, উদ্দেশ্য 2 নম্বর জার্সি বিরুদ্ধে আবারও কিন্তু রিভো। দর্শকদের গানের বিদায় চিৎকার, এখনো পর্যন্ত নিজের আয়ত্তে রেখেছেন, কাকে দিবেন, কিছুটা সময় হোল্ড করলেন, ওখানে আশরাফুল ইসলাম লিটন ফ্ল্যাগ করে জানিয়ে দিলেন অফসাইড। খেলা কিন্তু জমে উঠেছিল, কামাল পাশা ফিরে আসবার এই চেষ্টা সেটি কিন্তু অসাধারণ ভাবে করে দেখাতে সক্ষম হয়েছেন। এইটাই তো খেলা, এটাই তো দেখতে মাঠে আসেন দর্শকরা, এবং একেবারে কিন্তু পরিপূর্ণ ভাবে চমৎকার একটি খেলা কিন্তু উপহার দিতে সক্ষম হয়েছেন এই চমৎকার একটি জায়গা থেকে। আসলে সত্যি তাই, অসাধারণ একটি ম্যাচ, একেবারে শেষ মুহূর্তে এসে দেদর ভোদর যার ফলশ্রুতিতে যদিও বা অফসাইডের বিধিভঙ্গের জন্য গোলটি বাতিল হয়ে যায়, যখন ভেতরে প্রবেশ করছে একেবারে বড় হয়ে থাকে। লিটন তিনি কিন্তু প্রাণ উঁচিয়ে রেখেছিলেন, আলী আকবর তাকে সমর্থন করেছেন, অর্থাৎ সাতক্ষীরা অফসাইড বিধিভঙ্গের কারণে কিন্তু গোলটি বাতিল হয়ে গেল। শেরপুর ফুটবল একাডেমি 2-1 গোলে অগ্রগামী। চমৎকার চমৎকার জমে উঠেছে এই মুহূর্তে খেলাটি। আসলে কিন্তু শেষ পর্যায়ে সেই খেলার কিছুটা আকর্ষণ বেড়েছে, এই কথা কিন্তু বলাই যায়।
আসলে এই তো ফুটবল ভাই, আপনি জানেন অত্যন্ত রহস্যময় একটা খেলা। কখন যে এই কথা বলে ভাই খেলা হচ্ছে হাট মাগনা বাগমারা কখন যে খেলোয়াড়রা নিজের নামের প্রতি শেরপুর ফুটবল একাডেমি বগুড়া 2 সুবিচার করতে শুরু করে সাতক্ষীরা সেই জায়গাটি জেলা টিম আসলে 1 দেখার জন্য এইটি তো ফুটবলের সৌন্দর্য। মিলে ধরবার চেষ্টা করছেন খেলোয়াড়রা, দর্শক যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এসছেন সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দেওয়ার চেষ্টা করছেন তারা যে তৃষ্ণার্ত, সেই তৃষ্ণার্তটা কি আসলে নিবারণ করবার চেষ্টা করছেন। বল চলে আসে হাকিমের গৃহে। কামাল পাশা, আপনি যদি রিয়াল মাদ্রিদের সমর্থক হন অথবা রিয়াল মাদ্রিদের খেলা যদি আপনি দেখে থাকেন, অসংখ্য ম্যাচ কিন্তু প্রায় 90-এর উপরে গিয়ে কিন্তু রিয়াল মাদ্রিদ তারা কিন্তু কামব্যাক করতে সক্ষম হয়েছেন। এবং আমরা দেখেছি যে আর্জেন্টিনার যে ম্যাচটি ফ্রান্সের বিপক্ষে যে ওয়ার্ল্ড কাপে, যেটি সর্বশেষ ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি, সেটিতে কিন্তু 85 মিনিট পর্যন্ত আর্জেন্টিনা তারা কিন্তু 2-0 গোলের ব্যবধানে লিড নিয়েছিল। এবং সেই জায়গা থেকে ডি মারিয়াকে যখন সরানো হলো তখন কিন্তু সেই কাউন্টার অ্যাটাকে অর্থাৎ এমবাপ্পের সেই 5 মিনিটের ঝলকে খেলার রেজাল্ট কিন্তু অনেকটা তছনছ করে দিলেন। এবং সেই খেলাটি শেষ পর্যন্ত সেই টানটান উত্তেজনা একটি মুহূর্ত টাইব্রেকার পর্যন্ত গড়িয়েছিল। এবং ভাগ্য সুপ্রসন্ন ছিল লিওনেল মেসির সঙ্গে ছিল, সেই কারণেই কিন্তু তারা ওয়ার্ল্ড কাপটি ছুঁয়ে দেখতে সক্ষম হয়েছেন। আবারও কিন্তু আক্রমণ কিছুটা ব্যাকপাস করলেন বাবু দলনায়ক, সেখানে কিন্তু রাজু, এখানে কিন্তু কাটিয়ে দিবেন আবারও এটা জার্সি পরিত খেলোয়াড়, তার কাছে বল বাড়িয়ে দিয়েছেন কিছুটা আড়াড়ি পাঁচ, মানে আক্রমণ করতে উঠে আসার চেষ্টা, খবর দিগারি চিৎকার এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি দর্শকদের মধ্য থেকে। তার কাছে কিন্তু ফরওয়ার্ড পাস, কি করলেন, কোন খেলোয়াড় নেই এখানে, নবাদ দেওয়ার বল কিন্তু সেখানে কিন্তু ক্লিয়ার করে দিলেন। আবারও কিন্তু বাবু কিছুটা প্রান্ত পরিবর্তন করেছেন, চমৎকার খেলছেন এই উইঙ্গার, আবারও ডান প্রান্ত দিক নাম্বার 11 কিছুটা ব্যাক পাস করেছেন, ওখানে রিমো উঁচু করে বল বাড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষের বিপদ সীমানায়, মানে চমৎকার একটি হেডিং লক্ষ্য করলাম। তার আগেই ওখানে ফাউলের নির্দেশ, সম্ভবত আলিয়া কর মকসিদ ধনী, আবারও কিন্তু প্লেইং ফলো করে শেরপুর ফুটবল একাডেমি বগুড়া। সোহেল বলে দখল দিয়েছেন, ছোট করে স্কোয়ার করেছেন আশিকের উদ্দেশ্যে, আশিক তবে আবার আশিক বলে দখল নিয়েছেন, বলে দখল হারালেন, তবে স্লাইডিং ট্রাকল বিধিভঙ্গ হলো। যে গ্র্যাবটি করা হয়েছে আলিয়া কোট জানিয়ে দিলেন বিধিভঙ্গ হয়েছে, সুতরাং ফ্রি কিক এক্ষেত্রে শেরপুর একাডেমি বগুড়ার অনুকূল। চমৎকার একটি মুহূর্ত একেবারে শেষ দিকে এসে যে কথাটি বলছিলাম, দেদৌড় ভৌদৌড় গোল করতে হবে, গোলের কোনো বিকল্প নেই সাতক্ষীরার জন্য। পক্ষান্তরে শেরপুর চাচ্ছে আর একটি গোল করে নিজেদের ঘরকে আরেকটু মজবুত করবার জন্য। কথা যখন বলছি হিডিং মানে স্বতন্ত্রের উদ্দেশ্যে রিফাত সেখানে ছিলেন, এবারে জাহিদ চমৎকার ভাবে চার আউট করে চমৎকার একটা জায়গায় অফসাইড, অফসাইডের ঝান্ডা সুদূর রানার কাছ থেকে। কামাল পাশা, আপনি কিন্তু চমৎকার ম্যাচ পরিচালনা করছেন এই রেফারি প্যানেল, বিশেষ করে আলী আকবর, সুজন রানা, আশরাফুল ইসলাম লিটন, এরা কিন্তু ভারী চমৎকার। আবার কিন্তু বিপজ্জনক জায়গা থেকে কিন্তু দখল হারালেন, শেষ পর্যন্ত আবারও পেয়ে নিয়েছেন বল। আকবরের বংশী পরে অর্থাৎ ফাউলের নির্দেশ, ডিবক্স থেকে সামান্য বাহিরে ফ্রি কিক হবে। এক্ষেত্রে কিন্তু খেলোয়াড়টি চান্স ক্রিয়েট করেছিলেন চমৎকার নাম্বার 2 বাবু, যার কথা কিন্তু বারবার বলছি কামাল পাশা, এই বাবু কিন্তু অসাধারণ ফুটবল খেলা কিন্তু দেখিয়েছেন আজকের এই মাঠে। এই বাবুকে কিন্তু যদি উপযুক্ত সঙ্গ দেওয়া হতো, বিশেষ করে এবং নাম্বার 11 রেমো, তাদের মতো খেলোয়াড় যদি এই ধরনের জায়গা থেকে যে চান্সগুলো ক্রিয়েট করছেন, অন্য খেলোয়াড়রা তারা যদি তাদেরকে সমান টানে এই সঙ্গ দিতে পারতেন, খেলার মোমেন্টাম কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যেত। কামাল পাশা কি বলবেন? অ্যাবসলিউটলি বাবু তার স্কিল, যে স্কিল ফুটবলে সেই স্কিল প্রদর্শন করেছে। কোন শব্দ হয়নি, তবে আউটসাইড দ্য পেনাল্টি এরিয়া, যে জায়গা থেকে অলমোস্ট 45 ডিগ্রি মেবি সেটি হতে পারে, 1 2 3 4 4 জনের মানুষরা ফিল করতে পারবেন রয়েছেন সেখানে, সম্ভবত সাগর যাচ্ছে। সেকেন্ড পোস্ট, অ্যাওয়ে পোস্ট বেছে নিয়েছেন, ভালো সিদ্ধান্ত বলবো, তবে টার্ন করাতে ব্যর্থ হলেন, সুইং করাতে ব্যর্থ হয়েছেন। 4 জনের বিপদ। আমার পাশায় এই জায়গা থেকে সুইং করাতে হলে আরো কিছুটা স্পেস দরকার আপনার জন্য। ইন্টারন্যাশনাল ম্যাচ গুলোতে আমরা দেখে থাকি এই ধরনের বলতে না বলতে কিন্তু রেফারি আলী আকবরের বংশীর ধরে সেই সাথেই কিন্তু খেলার কিন্তু পরিসমাপ্তি ঘটিয়ে দিলেন নব্বা বংশীর দলের মাধ্যমে। আমারও কিন্তু শেরপুর ফুটবল একাডেমি বগুড়া তারা কিন্তু
কিন্তু আজকের এই ম্যাচে জয়লাভ করলেন, অর্থাৎ ফাইনালে তাদের প্রতিপক্ষ গাইবান্ধা গোবিন্দগঞ্জ। উক্ত খেলাটি সম্ভবত ঈদের দ্বিতীয় দিন অনুষ্ঠিত হবে। আপনারা সমান্তরে আমন্ত্রিত উক্ত খেলাটি দেখার জন্য আপনারা এই মাঠের বিভিন্ন ফেসবুক অনলাইন ফেসবুক পেজের মাধ্যমে ম্যান অফ দ্য ম্যাচ মারুফ, এক্ষেত্রে শেরপুর বগুড়া দলের মারুফ, তাকে মাইক্রোফোনের সামনে এসে পুরস্কারটি নেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। মারুফ, এক্ষেত্রে মারুফ শেরপুর বগুড়া দলের আক্রমণ ভাগের অন্যতম সেরা খেলোয়াড় মারুফ। পুরস্কারটি তুলে দিচ্ছেন এই মুহূর্তে সৌরভ হোসেন, সম্মানিত পরিচালক, রাজশাহী মডেল হাসপাতালের পক্ষ থেকে। আজকে কিছুটা একটু ভালো প্রথম আপনার খেলাই ভালো না সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এই মুহূর্তে বগুড়া শেরপুর ফুটবল একাডেমির নাম্বার 10 মারুফ দুটি গোল করেছেন আজকে। সেই সূত্রে আজকে এই সেমিফাইনালে, দ্বিতীয় সেমিফাইনালে আলহাজ মরহুম জনাব আলী মৃধা আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে আজকে অসাধারণ খেলেছে দুটি দল। আমরা লক্ষ্য করেছি মারুফ উদীয়মান সম্ভাবনাময় স্ট্রাইকার শেরপুর ফুটবল একাডেমি, আজকে দুটি গোল ইতিমধ্যেই মারুফ এই মাঠে, এবং ম্যান অফ দ্য ম্যাচ। কেমন লাগছে? খুব আনন্দিত লাগছে যে আজকে দুটি গোল করছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আগামীতে সুস্থ হবে, যেন আরো ভালো খেলতে পারি। আর এখানকার আয়োজনটা অনেক সুন্দর ছিল, অনেক ভালো লেগেছে। সবাই আমাদের টিমের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। মারুফ, আজকের খেলা প্রথমার্ধে কিন্তু আমরা দেখেছিলাম অনেকটা গতি কম ছিল, এবং পরবর্তীতে এসে শেষ মুহূর্তে এসে কিন্তু একটি গোল পরিশোধ করবার জন্য সাতক্ষীরা দল তারা কিন্তু অনেকটা মরিয়া হয়েছিল, এবং সেই গোলটি কিন্তু পরিশোধ করতে ব্যর্থ হয়েছে। এবং ফাইনাল ম্যাচে দলে কি ধরনের চেঞ্জ আসতে পারে? আমাদের দল সেমিফাইনাল অনেক সুন্দর। আমরা বিগত দিনে এই টিম নিয়ে অনেক ভালো ভালো জায়গায় অনেক ভালো ভালো টুর্নামেন্ট খেলছি। আগামী তো আরো ভালো প্লেয়ার নিয়ে টিম গঠন করবে আমাদের টিম কর্মকর্তা, তো এটাই আশা করি। আমাদের সঙ্গে কমিটিতে যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধু, আজকে আমরা কমপ্লেক্সের পক্ষে আপনাকে জানাচ্ছি অভিনন্দন, এবং সেই সাথে আজকের এই খেলার পরিসংখ্যান করুন। শেরপুর চলে গেল ফাইনালে। ধন্যবাদ সবাইকে। আটমাতনগর বাগমারা থেকে। প্রথম খেলা 2-3 দিনের পরে